ওয়েলকাম শিক্ষার্থী বন্ধুরা, এমএসসি স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন প্রথম দেখছো, তো তোমাদের জন্যই প্রথমে বলে রাখি, 1 মিনিট আমাকে সময় দাও। দেখো, তোমাদের এইরকম ভিডিও হয়তো আমাদের এই বাংলার ইউটিউব চ্যানেলে প্রথম। কারণ তোমরা যারা বিগত ক্লাসগুলো দেখেছো তারা জানো, তো নল চৌবাচ্চার অঙ্ক তো তোমরা অনেকেই করেছো বা অনেকেই শিখেছো বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে। তো আমাদের এই চ্যানেলে প্রথম কেন বলছি, দেখো এখানে লিখেছি বিগত বছরের সব প্রশ্নের সমাধান। এই প্রশ্নের মধ্যেই নল চৌবাচ্চার প্রশ্ন আসবে সব পরীক্ষাতে। এত বড় কথা, দেখো নল চৌবাচ্চা, তো এখানে আমরা কোন কোন প্রশ্নগুলো নিয়েছি সেটা একটু জেনে নাও। তোমাদের ডাব্লিউবিপি যত পরীক্ষা হয়েছে, কনস্টেবলের, লেডি হোক, ডাব্লিউবি মেল হোক, ডাব্লিউবি এসআই, কেপিএসআই, ডাব্লিউবিসিএস, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিএসসির আন্ডারে, ডাব্লিউপির আন্ডারে। এছাড়াও তোমাদের পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলো হয় এগ্রিকালচারাল থেকে শুরু করে সব পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমরা শুধুমাত্র নল চৌবাচ্চার কোশ্চেনগুলো বেছে নিয়েছি, নল ও চৌবাচ্চার কোশ্চেনগুলো বেছে নিয়ে এসেছি। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ আমরা কিছু কোশ্চেন বা টাইপগুলো নিয়ে এসেছি। তো আমরা তোমাদের এখানে দেখাবো। দেখো টোটালে এখানে 41টা প্রশ্ন আছে, মোট মোট এখানে 40 থেকে 41টা প্রশ্ন আছে। তো এই 40 থেকে 41টা প্রশ্ন যদি তোমরা করো ক্লাস, তাহলে কিন্তু তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষা, সামনে তোমাদের ফুড এসআই পরীক্ষা, ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এই প্যাটার্নগুলো করলেই আশা করি যথেষ্ট। তোমরা যদি বিশ্বাস রেখে এগুলো করো। আর আমাদের এই চ্যানেলে কিন্তু এই প্রথম, অন্য কোনো চ্যানেলে কিন্তু এরকম ভিডিও ফ্রিতে অন্তত দেয়নি। কারণ আমি একটা চ্যানেলের নাম বলবো না এখানে, সেই চ্যানেলে কিন্তু তোমাদের বিগত ডাব্লিউবি কনস্টেবল আন্ডারে যত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষারও সেম একই রকম করে নল চৌবাচ্চার যত প্রশ্ন আলাদা করেছে, তোমাদের তারপরে লাভ ক্ষতির যত, মানে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সেখানে ক্লাস করাচ্ছে। তো সেখানে তারা পেইড ব্যাচ করেছে, সেখানে কিন্তু বা সেই পেইড ব্যাচের মাধ্যমে পিডিএফ বিক্রি করছে 250 টাকা, 300 টাকা, এরকম করে কিন্তু বিক্রি করছে। আর আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রি একদম। তো শুধুমাত্র তোমাদের সাপোর্ট চাই, আর কিছুই না। তো বাদ বাকি সব কিছু আমি তোমাদের দিয়ে দেবো। আর আমরা আর একটা ঘোষণা, আমাকে আরেকটু সময় দাও, যেটা তোমাদের তোমাদের জন্যই, যেটা আমরা কিন্তু শুধুমাত্র 10 টাকার বিনিময়ে আমরা তোমাদের সামনে যে ডাব্লিউপি আছে, কেপি আছে, যে পরীক্ষাগুলো আছে এসআই থেকে শুরু করে তোমাদের ইংলিশের জন্য একটা পেইড ব্যাচ শুরু করছি শুধুমাত্র 10 টাকার বিনিময়ে। তো ধামাকা অফার, এটা আমরা কিন্তু মার্চ মাসের 20 তারিখ থেকে আমরা ক্লাসটা স্টার্ট করছি। ম্যাথ এবং ইংলিশের জন্য স্পেশালি আমরা কিন্তু তোমাদের এই পেইড ব্যাচটা শুরু করছি। তোমরা যারা ভর্তি হতে চাও বা অ্যাডমিশন নিতে চাও, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে মক গ্রুপ, সেখানে জয়েন করো। সেখানে জয়েন করে আমাদের যে পেইড ব্যাচ গ্রুপ আছে সেখানে তোমাকে অ্যাড করে নেওয়া হবে শুধুমাত্র 10 টাকার বিনিময়ে। আর এখানে তোমরা কিন্তু ম্যাথের সম্পূর্ণ ক্লাসটা পাবে, যেখানে তোমরা হাজার হাজার টাকা দিয়ে বা মাসে 500-700 টাকা দিয়ে যেটা পাও ইংলিশ ম্যাথে, তার থেকেও ভালো কিছু দেবো আমি, তোমরা আশা রাখতে পারো। তো আর আমি তোমাদের আগেই বলেছি যে আমি তোমাদের ইংলিশের যে ক্লাসগুলো করাবো বা যেগুলো দেবো সেখান থেকে সেম টু সেম কপি পেস্ট কমন পাবে এবং লেখাও কমন পেয়ে যাবে। এটা ইডিএমসি হোক, ফ্রেসি হোক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোক, যাই হোক, প্রত্যেকটা পার্ট। তো এত বড় কথা আমার মনে হয় কেউ কোনো ইউটিউব চ্যানেল এরকম বলতে পারবে না। তো যাই হোক, তোমরা, আমার তার প্রুফও আছে, তো সেগুলো আমি সে বিষয়ে আসছি না। তো যেহেতু তোমাদের সঙ্গে এখন আমি ক্লাস নিয়ে এসেছি, সেই ক্লাসটা একটু মন দিয়ে দেখো। আচ্ছা, তো এখানে আমি দেখো তো যে ম্যাথগুলো নিয়ে এসেছি, বারবারই বলছি যে সেগুলো কিন্তু সবগুলোই ডাব্লিউপি পুলিশের আন্ডারে, ডাব্লিউপি পুলিশ যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন, ডাব্লিউবিসিএস এর যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন, ফুড এসআই যত পরীক্ষা হয়েছে, ক্লার্কশিপে যত পরীক্ষা হয়েছে, মানে মোট কথা ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার কিন্তু থেকে নল চৌবাচ্চার প্রশ্নগুলো বেছে নিয়ে এসেছি এবং সেই প্যাটার্নগুলো নিয়ে এসেছি। এগুলো করলে আশা করি তোমাদের আপকামিং পরীক্ষায় আর নল চৌবাচ্চা থেকে কোনো প্রশ্ন বাদবে না। তোমরা অবশ্যই এই ক্লাসটা হয়তো ডাউনলোড করে সেভ করে রাখো, অথবা তোমরা নোট করে নাও। দেখবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই প্যাটার্নের মধ্যে থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই প্যাটার্নগুলো থেকেই দেয়। তো এগুলো করলে আশা করি হবে, বারবার গাদা গাদা ক্লাস তোমাদের দেখতে হবে না। আর বাকি যেগুলো সেগুলো আমাদের অবশ্যই পেইড ব্যাচে তোমরা পেয়ে যাবে। এগুলো করলে আশা করি হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আর আমরা কিন্তু অলরেডি সরল সুদের একটা ক্লাস দিয়ে দিয়েছি, যেটা ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে ডাব্লিউপি কনস্টেবল থেকে, এপিএসআই থেকে, সব সরল সুদের অঙ্ক একটা ক্লাসে কমপ্লিট করেছি। অবশ্যই সেই ক্লাসটাও দেখবে।
তো আমরা এরকম কিন্তু শুধুমাত্র ওই এই ক্লাস নিয়ে আসি না, আমরা যে ক্লাসগুলো নিয়ে আসবো সেই ক্লাস থেকে তোমরা 100% কমন পাবে। তো এটা যেমন নল চৌবাচ্চা হয়ে গেলে আমরা এরকম শতকরা নিয়ে আসবো, লাভ ক্ষতি নিয়ে আসবো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যত অঙ্ক আছে আমরা এরকম করে ধরে কিন্তু করাবো, যাতে তোমাদের পরীক্ষা হলে একদম সেম টু সেম কমন পাও। তো চলো, আমরা অনেক গল্প করলাম, অনেক কিছু জানলাম। আর অবশ্যই যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই সরাসরি আমাদের মক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো। আচ্ছা, তো আমি তোমাদের একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি এখানে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 90 64 12 49 20। এই নম্বরটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, 90 64 12 49 20। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। অবশ্যই যারা আমাদের এই ম্যাথ ইংলিশ পেইড ব্যাচে যুক্ত হতে চাও, ম্যাথ এবং ইংলিশের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও। তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, এ নল ও বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জল পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? তো এখানে তোমার এটা মাথায় রেখো, এখানে আমরা যে 40টা প্রশ্ন নিয়ে এসেছি, প্রত্যেকটা নল চৌবাচ্চার প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন নিয়ে এসেছি। আর তোমরা এটুকু বিশ্বাস করে এগুলো কমপ্লিট করো, খাতায় নোট করে রাখো, ভালো করে শিখে নাও, এখানেই কমন পাবে, এখান থেকেই কমন পাবে। তো চলো আমরা এবার ক্লাসটা শুরু করি। তাহলে অবশ্যই অঙ্কটা ভালো করে পড়ে বুঝে নাও। তো দেখো, তাহলে কি বলা হয়েছে এখানে, যে এ বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে ক্ষমতা বলতে কি, দক্ষতা, তাই না? দক্ষতাকে আমরা ইংলিশে বলি এফিসিয়েন্সি, আমি বাংলায় লিখছি তোমাদের সুবিধার্থে। তো আমি যদি এখানে লিখি দক্ষতা, এখানে লিখলাম দক্ষতা। আচ্ছা, দক্ষতা কি বলা হয়েছে, এ আর বি, আমি এখানে এ আর বি এরকম দিলাম, এ আর বি। এবার এখান থেকে বলা হয়েছে এ বি এর 3 গুণ ক্ষমতা সম্পন্ন। বি এর, যার বলে আমি তোমাদের কিন্তু এই ট্রিক্সগুলো শিখিয়েছি। দেখো বি এর বলেছে, কি বলেছে, বি এর, তাহলে বি এর হলে বি এর থেকে হবে, তাহলে বি এর যদি আমি 1 ধরি, বি এর থেকে 3 গুণ, তাহলে এর 3 গুণ করলে এখানে 3 হবে, বি এর 3 গুণ হলো 1। এটা দক্ষতা, কাজ করার দক্ষতা। মানে তোমার এ যদি 3 ইউনিট কাজ করে, তাহলে বি 1 ইউনিট কাজ করে, এটা হলো তার দক্ষতা। এইবার দক্ষতা যা হয়, সময় তার রিভার্স হয়, তাই তো? সময় তার রিভার্স হয়, আমি বাংলায় লিখছি সব, সময় বা টাইম। এবার টাইম কি হবে, রিভার্স হবে, মানে পরিবর্তন হবে, তাহলে এরকম হবে। তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি এর দক্ষতা বেশি, এর দক্ষতা বেশি, তার সময়, সে 3 ইউনিট কাজ করছে, সময় তার কম লাগছে, এর দক্ষতা কম, তাই এর সময় বেশি লাগছে। গেল। এবারে দেখো, পরে বলা হয়েছে এখানে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। তাহলে তার থেকে 16 মিনিট কম সময় লাগে, আমরা দেখতে পাচ্ছি কত কম লাগে, দেখো তার থেকে কত মিনিট কম সময় লাগে, এ নলের কত মিনিট কম সময় লাগে, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 কম সময় লাগে, 2, তাই তো? আমরা এই যে কত সময় কম লাগে, আমাদের 2 কম লাগে। এখানে বলেছে না 16 কম লাগে, 16 মিনিট কম লাগে, তাহলে 2 সমান সমান 16 বলতে পারি, তাই তো? তাহলে 1 সমান সমান কত, তাহলে 1 সমান সমান 8 দুগুণে 16, 8। তাহলে 1 মান যদি 8 হয়, তাহলে দেখো আমাদের বার করতে হবে যে ওই একত্রে দুটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে পূর্ণ করতে হবে, তাহলে আমাদের 1 ইউনিটের মান বেরিয়েছে এটা, তাহলে আমাদের সময়টা বার করতে হবে। তাহলে 1 মান যদি এটা হয়, তাহলে এই 1 মান যদি 8 হয়, তাহলে এর মান কি হচ্ছে, আমি এভাবে করে করছি, দেখো, তাহলে একেও 8 দিয়ে গুণ, আবার একেও 8 দিয়ে গুণ, তাই না? তাহলে কত হচ্ছে, দেখো এখানে 8 অক্ষে 8, আর এদিকে 3 8 24, তাই তো? 3 8 24, মানে এই 1কেও 8 দিয়ে গুণ করলাম, আর 3 দিয়েও 8কে 8 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 আর হলো 24 বার হলো সময়। এবার এর লসাগু করলে কত হচ্ছে, দেখো 8 আর 24-এর লসাগু করলে কত হয়, 8 24-এর লসাগু করলে 24ই হয়, 8 আর 24-এর লসাগু করলে 24ই তো হয়। তাহলে আমরা দেখো এখানে এর মান পেলাম কত, এর সময় লাগছে এখানে এ আর বি, এ আর বি। আমি এখানে একটু মুছে দিয়ে ক্লিয়ার করে লিখছি, দেখো পরিষ্কার করে লিখছি। আমার হাতের লেখা খুব একটা ভালো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা দেখলাম এ বের হলো কত, এ বের হলো 8, আর বি বের হলো কত, 24। তাহলে এর যদি 8 সময় লাগে, বি এর লাগবে কত, 24। তাহলে আমরা এর এলসিএম করি, তাহলে এলসিএম করলে কত হচ্ছে, দেখো 24। আমি এত সময় লাগছে, কিন্তু তোমাদের পরীক্ষা হলে কিন্তু সময় লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। তাহলে একে আমরা দেখতে পাচ্ছি, তার পার ডে এফিসিয়েন্সি বার করে নেবো, 8 দিয়ে একে ভাগ করলে 3 8 24, আর 24 দিয়ে 24 অক্ষে 24। তাহলে আমাদের বলেছে দুটি নল যদি খুলে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো নল যদি একসঙ্গে কাজ করে, তাহলে তারা কি করে,
একসঙ্গে কাজ করলে 4 ইউনিট প্রতি মিনিটে 4 ইউনিট করে খালি করবে, সরি পূর্ণ করবে, তাই তো? পূর্ণ করতে তাহলে মোট কত? মোট তো 24 ইউনিট জল, মোট 24 ইউনিট জল, তাহলে কত সময় লাগবে? একে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 দিয়ে 4 ছক 24, তাহলে কত মিনিট হলো? 6 মিনিট, 6 মিনিট। তাহলে আমরা বলতে পারি যে একত্রে দুটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে কয় মিনিট? 6 মিনিট। কোন অপশন আছে? অপশন এতে আছে 6 মিনিট, এটা অ্যান্সার। তো এটাকে আমরা কিন্তু আরও দ্রুত বা আরও শর্ট করতে পারি, কীরকম? তো দেখো সেটাও আমি এটা একটু ভেঙে বললাম। তো কীভাবে করতে পারি? যখনই আমরা দেখলাম যে এখানে যে সময় লেগেছে তোমার কত দেখতে পাচ্ছি 1 আর বির হচ্ছিল 3, তাহলে 3 এর একে কত? মোট কত? মোট 4, হ্যাঁ 4 ছক 24, এরকম করে কিন্তু করতে পারতাম, কিন্তু আমরা ভেঙে বোঝানোর স্বার্থে এভাবে করলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেন গুরুত্বপূর্ণ, তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমার প্রিভিয়াস থেকে নেওয়া, আচ্ছা, এবং প্যাটার্নগুলো নেওয়া। দেখো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে একটি ট্যাঙ্ক এ বি নল দ্বারা ভর্তি হয়, সি নল দ্বারা খালি হয়। এ বি নল দ্বারা যথাক্রমে 72 ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। এ বি নল একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? খুব ভালো প্রশ্ন। তো এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? দেখো এখানে বলা হয়েছে এ নল কত সময় নিচ্ছে? 72। আগে আমরা দেখে নিই যে এ নল কত মিনিটে ভর্তি করে। এ নল ভর্তি করতে 72 মিনিট সময়, মানে এ যদি একা কাজ করে তাহলে 72 মিনিটে ভর্তি করে। আর বি নল যদি ভর্তি করে তাহলে কত সময় নেয়? দেখো বি নল হচ্ছে তোমার 90 মিনিট সময় নেয়, বি নল 90 মিনিট সময় নেয়। আবার দেখো বলা হয়েছে যে সবকটি নল খোলা থাকলে 2 ঘন্টায় ভর্তি হয়। সবকটি নল যদি খোলা থাকে, তাহলে সবকটি নল যদি খোলা থাকে তাহলে কত ঘন্টায় ভর্তি হয়? 2 ঘন্টায় ভর্তি হয়। তাহলে সবকটি নল খোলা থাকলে একটা জিনিস দেখে নাও, এখানে সবকটি নল বলতে এ প্লাস বি। কেন বললাম? কারণ দেখো প্রথম লাইনে বলা হয়েছে এ বি নল ভর্তি করে, আর সি নল কি করে? খালি করে। তাহলে এই দুটো নল ভর্তি করছে আর সি নল খালি করছে, তাই তো? তাহলে এই সবকটা নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে পরে 2 ঘন্টা। দেখো সবগুলো এগুলো কি সব মিনিটে আছে? এই 72 মিনিট 90 মিনিট, তাহলে এই 2 ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে চলে যাব। তাহলে 2 ঘন্টা 1 ঘন্টা সমান 60 মিনিট, 2 ঘন্টা সমান 120 মিনিট, তাই তো? 2 ঘন্টা সমান 120 মিনিট। এবার আমরা এর কি করব? এর এলসিএম করব। এলসিএম মানে লসাগু বার করব। তাহলে 72, 90 আর 120 লসাগু করলে কত হচ্ছে? আমরা এখানে করি, আচ্ছা না এদিকেই করি। দেখো তাহলে আমরা যদি 72, 90 আর 120 এর লসাগু করি তাহলে কত হচ্ছে? দেখো কতবার যায় লসাগু করলে পরে কতবার যাচ্ছে? দেখো 12 দিয়ে যাচ্ছে, 6 বারং 72, তারপর তোমাদের 90 যাচ্ছে না, তারপর দেখো 12কে 12 শূন্য, আবার আমরা কত দিয়ে যাচ্ছি? আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 শূন্য, এদিকে 10 নামছে। আবার কত যাচ্ছে? দেখো আবার 2 দিয়ে যাচ্ছে, 2 অক্ষে 2, 15 দুগুণে 30, আর এদিকে 5 দুগুণে 10। আবার যাচ্ছে দেখো 5 দিয়ে, 5 অক্ষে 3 5 15 আর 5 অক্ষে 5। সবগুলো গুণ করি, সবগুলো গুণ করলে 3 বারং 36, 72, তাহলে মোট গুণ করলে কত হচ্ছে? তোমাদের 360 হচ্ছে। গুণ করে দেখো 300 কত হচ্ছে? 60। তাহলে আমাদের লসাগু কত আসলো? লসাগু আসলো হলো 360। 360 যদি লসাগু হয়, এবার আমরা কি করব? এই 72 দিয়ে 360কে ভাগ করব। তাহলে পার ডে এফিসিয়েন্সি বার করে নেবো, মানে প্রতিদিন কত ইউনিট করে এ কাজ করে, তাই তো? টোটালে যদি 72 মিনিট সময় লাগে তাহলে প্রতি মিনিটে কতটা কাজ করে সেটা দেখতে হবে। তাহলে 360কে 72 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হচ্ছে? দেখো 4 72-এ 360 হয়, 90 দিয়ে 3 6 18, তার মানে 5 6 30, তাহলে 5 দিয়ে গুণ করলে পরে তোমাদের কত হচ্ছে? 360। আর এদিকে তোমার 120 দিয়ে ভাগ করলে 3 বারং 36, 3 বার। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে এ আর বি, এ করছে পার ডে তোমাদের 4 ইউনিট করে কাজ, মানে পার মিনিটে 4 ইউনিট করে কাজ, বি করছে 5 ইউনিট করে, আর এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি যদি এরা একসঙ্গে কাজ করে তাহলে 3 ইউনিট করে কাজ করে, কারণ এ বি জল ঢোকাচ্ছে আর সি এবার বার করে দিচ্ছে, তাই তো? আচ্ছা এবার দেখো পরের লাইনে কি বলা হয়েছে যে এ বি নল একত্রে 12 মিনিট চালানোর পর, কত মিনিট চালানোর পর? 12 মিনিট চালানোর পর
তাহলে এ বি নল একত্রে 12 মিনিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি মিলে কয় মিনিট কাজ করে একসঙ্গে? 9 ইউনিট করে, তাই না? 4 আর 5 9। এবার বলেছে এ বি একত্রে 12 মিনিট চালিয়েছে, তাহলে 12 মিনিটে কতটা কাজ হয়েছে সেটা দেখে নিই। তাহলে 12 মিনিট যদি কাজ করে এ আর বি মিলে, এ প্লাস বি মিলে যদি 12 মিনিট কাজ করে একসঙ্গে, তাহলে প্রতি মিনিটে 9 ইউনিট করে কাজ করেছে। তাহলে 12 মিনিটে প্রতি মিনিটে 9 ইউনিট করে কাজ করেছে। তাহলে 12 মিনিটে কত হবে? 9 বরং কত হয়? 108। তাহলে 108 ইউনিট কাজ কিন্তু এ আর বি 12 মিনিটে করে ফেলে। বলেছে বন্ধ করা হলে সি নলটি চালানো হয়। হ্যাঁ, 12 মিনিট কাজ করার পর, এই 12 মিনিট কাজ করার পর বলছে সি নলটি চালানো হয়। তাহলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? তাহলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? তার মানে দেখো, সি নলটি যখন চালু হয়েছে তাহলে এই কাজটাই তো করতে হবে, তাই না? তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা সি নলের কাজটা করতে হবে। তাহলে সি নলের তোমাদের ইউনিটটা বার করে নিতে হবে। তাহলে দেখো, এ আর বি মিলে তোমাদের 9 ইউনিট কাজ করে। এখানে দেখতে পাচ্ছ এ আর বি মিলে 9 ইউনিট কাজ করে। আর এদিকে তোমাদের এ প্লাস বি প্লাস সি, এখান থেকে যদি আমরা এ বি বাদ দিয়ে দিই তাহলে সি পড়ে থাকবে। এখানে এ বি আছে আর এখানে এ বি সি, তাহলে এখান থেকে যদি আমরা এই এ বি বাদ দিয়ে দিই তাহলে কি শুধু সি পড়ে থাকবে? তাহলে সি পড়ে থাকছে কত? 6 পড়ে থাকছে। তাহলে এই কাজটাই তোমাদের সি করবে। এই 6 দিয়ে ভাগ করে দিতে হবে, কাটাকাটি করে দিতে হবে। কাটাকাটি করো, দেখো 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 অক্ষে 6 থাকছে 4, 6টা 48। কত? 6টা 48 মানে 18। তাহলে এই যে বাকি কাজটা এই যে বলছে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? তাহলে ট্যাঙ্কটি 18 মিনিটে খালি হবে। কত মিনিটে? 18 মিনিটে খালি হবে। বুঝতে পারলে? তো অঙ্কটা অবশ্যই আরেকবার দেখো, খুব ভালো অঙ্ক। কোন অপশন আছে? দেখো, সঠিক উত্তর অপশন সিতে আছে। আরেকবার রিপিট করে দেখো, ক্লিয়ার হবে। দেখো পরবর্তী প্রশ্ন 21 নম্বর। একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। কত ঘন্টায় পূর্ণ করে? দেখো বলা হয়েছে 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এই রকম 3টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? খুবই ভালো অঙ্ক এবং পরীক্ষায় এই ধরনের অঙ্কই তোমাদের আসবে। তো এই অঙ্কগুলো 2 রকম 3 রকমভাবে করা যায়। তো আমি তোমাদের যেটা আমার কাছে সহজ মনে হয় আমি সেই পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো বলা হয়েছে একটি নল 6 ঘন্টায় পূর্ণ করে। ধরে নাও এটা একটা নল বা ট্যাঙ্ক, যাই হোক ট্যাঙ্ক, এটা একটা ট্যাঙ্ক, ছবি আঁকতে ভালো পারি না। এই ট্যাঙ্কটা যদি 6 ঘন্টা কাজ করে তাহলে পুরো ট্যাঙ্কটা 6 ঘন্টা কাজ করলে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায়। ঠিক আছে? 6 ঘন্টা কাজ করলে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায়। কয় ঘন্টা কাজ করতে হবে? 6 ঘন্টা। 6 ঘন্টা কাজ করতে হবে। আচ্ছা, এইবার এই যে 6 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু এখানে তো বলা হয়নি যেখানে কত ইউনিট জল আছে বা কত ইউনিট মোট ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণটা আছে। আমরা ধরে নিলাম যে এই 6 ঘন্টায় পূর্ণ করে তোমাদের টোটাল 60 ইউনিট। কেন 60 ধরলাম? আমরা 6-এর গুণিতক, আমরা 60ও নিতে পারতাম, 6-এর গুণিতক 6 দুগুণে 12 নিতে পারতাম, 3 6 18 নিতে পারতাম, মানে 6-এর গুণিতক যেটাকে 6 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে? আমরা ধরে নিতাম এটা। তো আমরা কেন 12 18 না ধরে 60 ধরলাম কেন? কারণ সেটাকে আমাদের ভাঙতে সুবিধা হবে, এই জন্য আমরা ধরলাম। আচ্ছা, তাহলে 6 ঘন্টায় আমরা ধরলাম যে পুরো 60 ইউনিট জল আছে। তাহলে 6 ঘন্টা যদি 60 ইউনিট জল পূর্ণ করে তাহলে 1 ঘন্টায় কত? তাই না? তাহলে 1 ঘন্টায় কত? একে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই, 1 ঘন্টায় বার করতে হবে, তাহলে একে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 10-এ কত হচ্ছে? 60, তার মানে 10 ইউনিট। তাহলে এখানে কি পেলাম আমরা? যে 1 ঘন্টায় কয় ইউনিট? 1 ঘন্টায় 10 ইউনিট। 1 ঘন্টায় 10 ইউনিট কি করতে পারে? ভরতে পারে। এবারে বলা হয়েছে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে। ট্যাঙ্কটি যদি অর্ধপূর্ণ হয়, অর্ধপূর্ণ মানে কি? তাহলে মোট ছিল কত? দেখো মোট ছিল তো 60, এখানে লিখছি মোট ছিল 60 ইউনিট, ধরেছিলাম মোট 60 ইউনিট জল। তাহলে 60 ইউনিট থেকে অর্ধপূর্ণ মানে অর্ধ করতে গেলে কি তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে অর্ধেক বার হয়। তাহলে অর্ধেক ভাগ করলে পরে দেখতে পাচ্ছি 30 দুগুণে 60, 30 দুগুণে 60। তাহলে আর পড়ে থাকলো কয় ইউনিট? আর পড়ে থাকলো 30 ইউনিট। তাহলে একটা জিনিস দেখো, তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 30 ইউনিট কাজ হয়ে গেছে। কত ঘন্টায় হয়েছে? তাহলে 3 ঘন্টায় হয়েছে, তাই না? কারণ এক ঘন্টায় যদি 10 ইউনিট করে, এক ঘন্টা যদি 10 ইউনিট করে তাহলে 3 ঘন্টায় 3 10-এ 30 ইউনিট করবে, ঠিক কিনা? এক ঘন্টায় যদি 10 ইউনিট করে তাহলে 3 10-এ 30 ইউনিট 3 ঘন্টায়।
তাহলে 3 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এখানে 30 ইউনিট কাজ হয়ে গেছে, তাই তো? তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো তোমাদের কত? বাকি থাকলো আরও 30 ইউনিট, মোট 60 ইউনিট, তাহলে বাকি থাকলো আরও 30 ইউনিট। এবার বলা হয়েছে দেখো এইরকম আরও 3টি নল খুলে দেওয়া হলো, এরকম আরও 3টি নল খুলে দেওয়া হলো। তাহলে প্রথমে একটা খোলা হয়েছিল, পরে আর একটা খুললো। প্রথমে একটা খোলা হয়েছিল নল, প্রথমে একটা খোলা হয়েছিল, পরে এরকম আরও 3টে নল খুলে দেওয়া হলো। তাহলে মোট কয়টা হলো? 4টে নল, তাই তো? তাহলে মোট কয়টি নল হলো? 4টি নল, মোট 4টি নল। তাহলে মোট 4টি নল তোমাদের খুলে দেওয়া হলো। তাহলে এক এক ঘন্টায় 10 ইউনিট করে জল পূর্ণ করে। তাহলে 4টি নল কত ইউনিট জল পূর্ণ করবে? হ্যাঁ, 4টি নল, তাহলে 10 ইন্টু 4, তাই না? 10 ইন্টু 4 অর্থাৎ 40 ইউনিট জল। 4টি নল এক ঘন্টা কত ইউনিট? 40 ইউনিট জল তোমার কি করবে? পূর্ণ করবে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝানোর সাথে লিখছি। 40 ইউনিট জল তোমাদের পূর্ণ করে 1 ঘন্টায়, তাই তো? 40 ইউনিট জল পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে 1 ইউনিট, মোট 1, তাহলে 1 ইউনিট জল পূর্ণ করবে 1/40 ঘন্টায়। আর এবারে বাকি থাকলো কি? বাকি থাকলো এই 30, তাই না? বাকি থাকলো 30, তাহলে এই 30 কতক্ষণে করবে সেটাই। তাহলে আমরা এখানে করতে পারি 1/40 ইন্টু 30, কাটাকাটি করি, এই শূন্যর সঙ্গে এই শূন্য, এই শূন্যর সঙ্গে এই শূন্য, কত পেলাম? 3/4। 3/4 পেলাম এখানে, 3/4। এবার এটা কিসে আছে? এটা দেখো ঘন্টায় আছে। তাহলে ঘন্টাটাকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, একে 60 দিয়ে ভাগ করে দাও। 4×15 = 60। তাহলে 3×5 কত হচ্ছে দেখো? 4×15 = 60, সরি এখানে 4×15 = 60, হ্যাঁ 15। তাহলে 3×15 = 45, তাহলে 45 মিনিট, তাই তো? তাহলে 45 মিনিট। তাহলে তাহলে মোট কত হলো? তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এদিকে 3 ঘন্টা আর এদিকে 45 মিনিট। তাহলে মোট কত হলো? 3 ঘন্টা 45 মিনিট। কোন অপশনে আছে? দেখো অপশন এতে আছে, 3 ঘন্টা 45 মিনিট অপশন এতে আছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো না বুঝতে পারলে টেনে নিয়ে আবার দেখো, কারণ আমি তোমাদের একদম সুন্দর করে পার্ট বোঝানোর চেষ্টা করছি ক্লিয়ার করে। পরবর্তী কোশ্চেন দেখো, একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়? তাহলে ভালো প্রশ্ন। তাহলে কিভাবে করবে? তাহলে অঙ্কটা কিভাবে করবে? তাহলে এখানে আমরা অঙ্কটা এভাবে করতে পারি যে কি বলা হয়েছে, এক্স নল কত ঘন্টায়? দেখো এক্স নলটি তোমার 2 ঘন্টায় ভর্তি হয়। আমি এখানে ধরলাম এইটা হলো এক্স নল, এরা 2 ঘন্টায় ভর্তি করে। আর এদিকে ওয়াই নল 6 ঘন্টায়, তাই তো? ওয়াই নলটি 6 ঘন্টায় ভর্তি করে। আচ্ছা, তাহলে এদের আমরা লসাগু করে টোটাল এফিসিয়েন্সি মানে টোটাল ইউনিটটা বার করে নিই। তাহলে 6 আর 2 লসাগু করলে 6ই হয়, লসাগু পারো তোমরা। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করবো, 3 দুগুণে 6, আর এদিকে 6 অক্ষে 6 হলো। তাহলে এবারে খুবই সহজ অঙ্ক দেখো, বলছে সকাল 10টায় এক্স নলটি খোলা হলো। তাহলে এক্স নল এখানে মনে করো সকাল 10টা বাজে, এখন সকাল 10টা, এখন খোলা হলো। খোলার পরে তাহলে সকাল 10টা থেকে কত ইউনিট কাজ করেছে? দেখো 3 ইউনিট কাজ করেছে। এই যে সকাল 10টায়, এই বলেছে সকাল 10টায় খোলা হলো, তাহলে এক্স নল কত ইউনিট কাজ করে? 3 ইউনিট কাজ করে প্রতি ঘন্টায়। তাহলে এ 3 ইউনিট কাজ করেছে। তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে, সকাল 10টা এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে? ওয়াই নলটি 11টায় খোলা হলে। তাহলে এরপরে ওয়াই নলটি খোলা হবে, তাই না? এরপরে ওয়াই নলটি খোলা হবে। আর যখন ওয়াই নলটি খোলা হচ্ছে তখন এক্স নল কাজ করছে কত? 3 ইউনিট করে জল ভর্তি করছে। আর ওয়াই নল তখন কত? ওয়াই নল তখন 1 ইউনিট করে জল ভর্তি করছে, তাই নয় কি? তখন তাহলে এক্স আর ওয়াই তখন একসঙ্গে কাজ করছে। তাহলে মোট কত ইউনিট কাজ করছে? দেখো মোট এদিকে 3 ইউনিট আর এদিকে 1 ইউনিট, মোট কত? 4 ইউনিট, মোট 4 ইউনিট। তাহলে এই মোট 4-এর মধ্যে তাহলে বাকি পড়ে গেলে কত আছে? কত? 3। মোট 4-এর মধ্যে বাকি পড়ে আছে কত? 3। মোট 4-এর মধ্যে বাকি পড়ে আছে 3। এটাই তোমাদের সেই সময়টা তো বার করতে হবে। মোট কি 1 ঘন্টার পার্থক্য, তাই না? এই বলছে সকাল 10টা থেকে 11টা, তার মানে 1 ঘন্টার পার্থক্য। তাহলে মোট কাজ 4, তার থেকে যদি 3 পড়ে থাকে, তাই তো? তাহলে এটাকেই আমাদের কিসে নিতে হবে? তোমাদের মিনিটে নিতে হবে। তাহলে মিনিটে নিতে গেলে একে 60 দিয়ে ভাগ করতে হবে। কাটাকাটি করো, দেখো 4 দিয়ে 4×15 = 60।
3 × 15 কত হচ্ছে 45, তাহলে 45 মিনিট। তাহলে আমরা এখানে টাইমটা বলতে পারি যে সকাল 10টায় যদি এক্স নলটি খোলা হয় তবে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে? ওয়াই নলটি সকাল 11টায় খোলা হলে তাহলে 11টা 45। কোন অপশনে আছে? অপশন সিতে আছে 11টা 45। তাহলে বলতে পারি আমরা 11টা 45 AM, সকাল যেহেতু, হ্যাঁ সকাল 11টা 45 AM খোলা হবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখব। দেখো পরবর্তী প্রশ্ন, একটি জলের চৌবাচ্চা সম্পূর্ণ ভরতে আলাদাভাবে একটি ট্যাপের 6 ঘন্টা, অন্য একটি ট্যাপের 3 ঘন্টা সময় লাগে। যদি দুটি ট্যাপ একসঙ্গে খোলা হয় তবে চৌবাচ্চাটি কত সময় লাগবে চৌবাচ্চাটি ভরতে? একদমই সহজ অঙ্ক এবং খুবই ভালো অঙ্ক। আমরা কীভাবে করতে পারি দেখো, তাহলে আমরা এখানে ইউনিট ধরে করব যে একটা নলের কত সময় লাগছে। আমরা ধরে নিলাম একটা এ নল, এর লাগছে 6 ঘন্টা, আর একটা হচ্ছিল বি নল, ধরে নিচ্ছি, ধরে না ধরে একই ব্যাপার। আর একটা হচ্ছে বি নল, এর 3 ঘন্টা সময় লাগছে। এটা কি করছে? ভর্তি করছে। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছিল এফিসিয়েন্সি, মানে টোটাল ইউনিট বের করে নেওয়া। টোটাল ইউনিট বের করার নিয়ম হচ্ছিল আমরা লসাগু করবো, 6 আর 3 লসাগু। আর আমরা তোমরা লসাগুর নিয়ম শিখিয়েছি যে এর মধ্যে যতগুলোই লসাগু থাক না কেন, যদি এর সঙ্গে আরও সংখ্যা থাকতো তাহলে আমরা কিন্তু মুখে মুখে লসাগু করতে পারতাম। এটা একটু শিখিয়ে দিই তোমাদের কী হবে। মনে করো সাপোজ এখানে 12 আছে, এখানে মনে করো 6 আছে, এখানে মনে করো 3 আছে। এবার এর মধ্যে সবচেয়ে যে বৃহত্তম সংখ্যাটা থাকবে সেই বৃহত্তম সংখ্যার গুণিতক দেখতে হবে যে সবগুলো দ্বারা বিভাজ্য যায় কিনা। দেখো একে 3 দিয়েও বিভাজ্য হয়, 6 দিয়েও বিভাজ্য হয়, আবার 12কে 12 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এটাই তার লসাগু। ঠিক আছে, আমি ছোট করে বোঝালাম, বড় বলে আরও ওই একই রকমভাবেই করতে হবে। বোঝা গেল? যখন না যাবে তখন আমাদের এর গুণিতক নিতে হবে, সেটা পরের বিষয়। তাহলে এখানে আমরা লসাগু কত পেলাম? লসাগু পেলাম 6। তাহলে 6 হলো টোটাল ইউনিট। তাহলে এ পার ডে কত ইউনিট করে কাজ করে? এই হচ্ছিল 1 ইউনিট করে ভর্তি করে, আর এদিকে হলো 2 ইউনিট করে। এবার আমাদের বলেছে চৌবাচ্চাটি দুটি একসঙ্গে কাজ করলে, তাহলে এ করে 1 ইউনিট, এ করে 2 ইউনিট, সহজ অঙ্ক। তাহলে 3 ইউনিট। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ঘন্টায় এ আর বি একসঙ্গে কাজ করলে 3 ইউনিট করে করে, তাহলে মোট কাজ 6। তাহলে প্রতি তোমার যদি ঘন্টায় দুজনে মিলে 3 ইউনিট করে করে তাহলে মোট কাজ কত সময় লাগবে? তাহলে 3 দুগুণে 6, তাহলে কত সময় লাগবে? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা টোটাল কাজটা করতে হবে। কোন অপশন আছে? অপশন সি। এটা একদম সহজ অঙ্ক, পাতি অঙ্ক, তোমরা সকলেই পারো এগুলো। আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো। তো সব রকম অঙ্কই আছে, সব প্যাটার্নই করানো হয়েছে, আর কোনো প্যাটার্ন দেখতে হবে না। দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে একটি কাজ এ ও বি একসঙ্গে সম্পূর্ণ করে 15 দিনে, বি ও সি 20 দিনে, সি এবং এ 12 দিনে। ওই কাজ বি একা সম্পূর্ণ করে কত দিনে সেটা বার করতে হবে। তো এই অঙ্ক কিন্তু পরীক্ষা একটা অবশ্যই থাকে। দেখো এটা এপিও এক্সামে 2017-তে এসেছিল। দেখো তাহলে আমরা এ প্লাস বি কত ইউনিট করে? 15 দিনে করে। তারপর বি প্লাস সি 20 দিনে করে। আচ্ছা আমার পেনটা খুব একটা ভালো না, এই জন্য একটু হাতের লেখাটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তারপর দেখো সি প্লাস এ 12 দিনে করে। আচ্ছা তো এবার কি করতে হবে আমাদের? সেম একই কাজ আমাদের এর লসাগু বার করতে হবে। আচ্ছা লসাগু বার করার নিয়ম আমি তোমাদের দেখো, আমরা এবার একবারে কি করে লসাগু বার করি সেটা এইবার আমরা তোমাদের শেখাবো। তোমরা যারা পারো তারা তো অবশ্যই ভালো। আমরা এই লসাগু করার নিয়ম কি? ছোট সংখ্যা দিয়ে তোমরা লসাগু করতে 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 অনেক বড় হবে, কিন্তু আমরা একবারে করব। কিভাবে করব? দেখো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় সংখ্যা 20। এবার 20 এর গুণিতক করতে করতে যাব। দেখো 20কে আমরা 12 দিয়ে তো ভাগ করতে পারি না, 15 দিয়ে ভাগ করতে পারি না, তাই 20 এর গুণিতক নেবো। 20 দুগুণে 40। দেখো 40কে 15 দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা আবার বেশি করে নেবো। তাহলে 3 × 60। তাহলে আমরা যদি 60 নিই, দেখো তাহলে 60 নিলে পরে 60কে 15 দ্বারা ভাগ করা হয়, 60কে 20 দ্বারা ভাগ করা যায়, 60কে 12 দ্বারা ভাগ করা যায়, তাহলে 60ই তার লসাগু। বোঝা গেল? এরকম করতে করতে কিন্তু তোমাদের হবে। একটু মুছে দিই একটু, সরি। তাহলে দেখো তাহলে কত পেলাম আমরা? লসাগু পেলাম 60, মানে টোটাল ইউনিট 60। টোটাল ইউনিট যদি 60 হয় তাহলে 15 দিনে এ আর বি একসঙ্গে কাজ করতে, তাহলে তোমার একদিনে কত করবে? 4 × 15 = 60, তাহলে 4 ইউনিট। 3 × 60, 3, 5 × 12 = 60। তাহলে এবার আমরা দেখব এখানে এ প্লাস বি প্লাস সি আর সি প্লাস এ। তাহলে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, তো এগুলো লিখতে গেলে তো বোঝাতে গেলে যখন তোমরা কেপিএসএ বা ডাব্লিউবিএস এর জন্য তোমরা অঙ্ক করবে তখন তোমাদের ভেঙে ভেঙে দেখাবো। আমি সহজেই শিখিয়ে দিচ্ছি একা মুখে মুখে। দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে আমরা কমন নিতে পারি। তাহলে 2 কমন নিতে পারি, সবগুলো দুটো দুটো করে আছে। তাহলে যদি কমন নিয়ে নিলাম তাহলে একটা এ, একটা বি আর একটা সি পড়ে থাকে, তাই নয় কি? একটা এ, একটা বি, একটা সি পড়ে থাকে। আচ্ছা আর এখানে কি পড়ে আছে দেখো,
এখানে এটা আমরা সমান সমান দিয়ে পাশে লিখছি, একই ব্যাপার। এই সাইডে লিখলে হতো, এই সাইডে লিখলে কত হচ্ছে দেখো, 4 আর 3 7, 7 আর পাশে কত হচ্ছে, 7 আর পাশে 12, তাহলে 12, তাহলে এই 2 দিয়ে আমরা একে কাটাকাটি করে দিতে পারি, সমান সমানের পাশে এসে কাটাকাটি করতে পারি, তাই না? কাটাকাটি করতে পারি, বা এই 2কে পাশেও নিয়ে আসতে পারি, তোমাদের ইচ্ছা। এখান থেকে কাটাকাটি করে দিই, দেখো তাহলে 2 দিয়ে 6 দুগুণে 12 কত হচ্ছে, তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 6, 6 দুগুণে 12, 6 হচ্ছে। তাহলে দেখলাম যদি এ বি সি একসঙ্গে কাজ করে তাহলে 6 ইউনিট কাজ করে। আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে যে ওই কাজটি বি একা সম্পূর্ণ করবে কতদিনে। তাহলে বির মানটা যদি বার করতে চাই, তা দেখো এ বি সি থেকে যদি আমরা এ সি বাদ দিয়ে দিই, এখানে এ বি সি আছে, এ বি সি থেকে যদি এ আর এই সি বাদ দিয়ে দিই, তাহলে শুধু বি পড়ে থাকবে। তাহলে কোথায় এ সি আছে, দেখো এখানে এ সি আছে, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এসি বাদ দিলে শুধু বি পড়ে থাকবে। তাহলে এ বি সি কত আছে, 6, আর এ সি এ কত আছে, 5, তাহলে 6 থেকে 5 চলে গেলে কত থাকে, 1 পড়ে থাকে, তাই না? তার মানে কত, তার মানে 1 পড়ে থাকে। তাহলে বির মান কত, বির মান হচ্ছিল 1, বির মান হলো 1। তাহলে মোট কাজ 60, এই মোট কাজটা বি যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, তাহলে এই মোট কাজ কতদিনে করবে, 60 দিনে, 60 দিনে। বুঝলো তো ব্যাপারটা? তার মানে এ প্লাস বি, যারা পারো তারা ইস্তারা একটু টেনে দাও, আর যারা বোঝো না তাদের একটু দেখো, এ প্লাস বি প্লাস সি থেকে আমরা সি প্লাস এ বাদ দিয়ে দিলাম। তাহলে সি প্লাস এ, যদি এই সি এই এ আর এই সি এ বাদ চলে শুধু বি পড়ে থাকে, সেটাই আমরা সরাসরি মুখোমুখি করে দিলাম। ক্লিয়ার? চলো পরবর্তী, তাহলে কোন অপশন, অপশন বি। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসবে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্ব। নল চৌবাচ্চা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু এখান থেকে আসবে। আর তোমরা যারা এখনো অ্যাডমিশন নেওনি, তোমরা যারা এখনো আমাদের ইংলিশ এবং ম্যাথের জন্য এখনো যারা অ্যাডমিশন নেওনি, একদম কিন্তু এই সুবর্ণ সুযোগ কিন্তু আর তোমরা পাবে না, আর কোনো চ্যানেলে কিন্তু পাবে না। আর আমরা যেরকম শেখাবো এরকম কিন্তু কেউ শেখাতে পারবে না। তোমাদের ম্যাথ ইংলিশে মাত্র 10 টাকার বিনিময়ে, মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু ম্যাথ ইংলিশ তোমাদের পেইড ক্লাস চালু হচ্ছে। অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। আচ্ছা, অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাপোর্ট করো, সব কিছু পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে ভর্তি হতে পারে। তাহলে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 20 মিনিট এবং 30 মিনিটে ভর্তি হতে পারে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হলো। 18 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হলে প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের এই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেগুলো কিন্তু বেছে নেওয়া। অথবা এই প্যাটার্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে এখানে করি, দেখো প্রথমে যদি আমরা এখানে করি, ধরলাম একটা এ নল আর একটা বি নল, না ধরলেও কোনো ব্যাপার না, যাও লেখার সুবিধার্থে। তাহলে এ নল 20 মিনিট কাজ করে আর বি নল তোমার 30 মিনিটে ভর্তি করে, তাই তো? দুটোই ভর্তি করছে। তাহলে প্রথম কাজ কি, এর আমাদের লসাগু বার করা। তাহলে 20 30-এর লসাগু কত, 60, তাই না? কারণ আমরা কি বলেছিলাম, লসাগু দ্রুত বার করা। তাহলে 30 বড় সংখ্যা 30, 30-এর গুণিতক নেব। 30-এর গুণিতক নিলে 30 দুগুণে 60, 60কে 20 দ্বারা ভাগ করা যায়, 60কে 30 দ্বারা ভাগ করা, তাহলে 60ই তার লসাগু। এবার 3 × 60, এটা 3 হচ্ছে, আর এখানে 30 দুগুণে 60, তাহলে 3 আর 2, তাই তো? এটুকু তো ক্লিয়ার। এবার দেখো বলেছে যে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হলো। 18 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হলে, যখন চৌবাচ্চাটি খুলে দিয়েছে তখন বলেছে 18 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হলে। তাহলে এই যে 18 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হলে, একটা জিনিস ভালো করে বুঝে নাও যে এখানে কিন্তু সবাই ভুলটা করে, যে 18 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হলে প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল। তাহলে প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল বলা হয়েছে, কিন্তু প্রথম নল বন্ধ করেছে, কিন্তু দ্বিতীয় নল কি বন্ধ করেছে? না, দ্বিতীয় নল কিন্তু চলছিল, তাই তো? তাহলে 18 মিনিটের কাজটা দ্বিতীয় নল নিশ্চয়ই চলেছে। তাহলে দ্বিতীয় নল কতটা কাজ করেছে? এই দ্বিতীয় নলটা কতটা কাজ করেছে? 18 মিনিট, 2 ইউনিট করে কাজ। তাহলে 18 × 2, 18 দুগুণে কত হয়? 36, তাই নয় কি? 18 দুগুণে 36। তাহলে তোমাদের মোট ছিল কত? মোট 60 ইউনিট, মোট 60 ইউনিট। তার থেকে এই 18, এই যে 36, এই 36 কাজটা কে করেছে? হ্যাঁ, তখন কাজটা তোমার, এই যে কাজটা দ্বিতীয় বি কাজটা করেছে এই 18 মিনিটে 2 ইউনিট করে। তাহলে এই 36 যদি আমরা বাদ দিয়ে দিই, 36 যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি পড়ে থাকে কত? দেখো 6 10 হয় 4 হলে হাতে আমার 1 একে 2, তাহলে কত কাজ পড়ে থাকলো? তাহলে 24 কাজ পড়ে থাকলো, 24 কাজ বাকি থাকলো বা পড়ে থাকলো। এইবার আমাদের প্রশ্নে বলা হয়েছে 18 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হলে প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল? প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল?
তাহলে এই যে তোমার মোট যে তোমার এখানে দেখতে পাচ্ছি 24 ইউনিট কাজ, এই কাজটাই তো তোমার করেনি, সেটাই তো বলেছে কখন বন্ধ করা হয়েছিল। তাহলে এই 24 ইউনিটের কাজটাই তো তোমার হচ্ছিল প্রথম নলটা করেনি, এই প্রথম নলটা করেনি। তাহলে সেটার সময়টা বার করলে তো বেরিয়ে যাচ্ছে যে কত প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল, হ্যাঁ তাই না? তাহলে প্রথম নলটা কত, প্রথম নলটা 3 ইউনিট, একে 3 দিয়ে ভাগ করে দাও, 3 8 24। তার মানে কি প্রথম নলটি এই রাইট 8 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। কত মিনিট পরে? 8 মিনিট পরে বন্ধ করা হয়েছিল, কারণ এই কাজটাতে তোমার নলটা করেনি, তাই না? বুঝতে পারলে তো? খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, একটা কিন্তু থাকেই, হ্যাঁ অনেকে কিন্তু গুলিয়ে ভুলভাল করে চলে আসে, হ্যাঁ অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো এটাকে আমরা আর এক রকম বেসিকেও করতে পারি, সেটা একটু দেখিয়ে দেবো না, সেটা আবার দেখাতে গেলে পরে ওটা তোমাদের পেজ বেজে দেখানো যাবে। তো এটাই সবচেয়ে সহজ ট্রিক্স এবং ইজি ট্রিক্স। আর একটা বেসিকে আছে যে তোমাদের 30 মিনিটে করে এক অংশ, তাহলে 1 মিনিটে কত, এটা এভাবে করতে পারো যে 30 মিনিটে করে এক অংশ, মানে বেসিক নিয়মে একে করে কত 1/30, অতএব তোমাদের 18 কত করে 18 মিনিটে। কারণ দ্বিতীয়টা কাজটা এই একই রকমভাবেই হতো, কিন্তু সেটা এইভাবে করে এরকমভাবে হতো, এটা 3/5 আসতো, ঠিক আছে, এই একই রকমভাবে আসতো, বাকি থাকতো 2/5, এভাবে করে করতে হতো। তো এটাই বেস্ট, এটাই মাথায় রাখবে, এটা যারা পারো তারা ঠিক আছে, সমস্যা নেই। চলো দেখো পরবর্তী প্রশ্ন। 3টি নল দ্বারা যথাক্রমে 3x1/2, 3x1/3, 5x1/4 ঘন্টা একটি চৌবাচ্চা ভর্তি হয়। 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে ভর্তি হবে? চৌবাচ্চাটি কত সময়ে ভর্তি হবে? তাহলে খুবই ভালো অঙ্ক। তাহলে চৌবাচ্চাটি 3টি নল একসঙ্গে খুলে দেবে, তাহলে খুলে দিলে কত সময় ভর্তি হবে? তাহলে প্রথম কাজ কি, আমরা দুই রকমভাবে করতে পারি, বেসিকেও করতে পারি, আবার আমরা যেরকম ইউনিট ধরে করি, তাহলে ইউনিট ধরেই যেহেতু শেখাচ্ছি, ইউনিট ধরেই শেখাই। তাহলে এদিকে 3 দুগুণে 6 রাখে 7, তাহলে একটা পাচ্ছি হলো 7/2, আর একটা পাচ্ছি হলো 3 3 9 রাখে 10, 10/3, আর এটা হচ্ছে তোমার 4 5 20 আর একে 21/4। এবার কি করতে হবে? এগুলোর এলসিএম। এবার বলো ভগ্নাংশ আছে, কি করে এলসিএম করব? ভগ্নাংশ আছে, কোনো সমস্যা নেই, কিসের সমস্যা? উপরেরগুলো যেগুলো আছে এলসিএম করে দাও, 7 10 আর 21, 7 7 10 আর 21, 21-এর এলসিএম করো, কত হচ্ছে দেখো, 7 দিয়ে যাচ্ছে, 7 অক্ষে 7, এর এখানে 10 থাকছে, 3 7 21, তাহলে 3 7 21, 21 ইন্টু 10, তার মানে কি কত হচ্ছে 210। তাহলে আমরা লসাগু মান কত পেলাম? 210। তাহলে এইটা কিন্তু মোট কাজ, মোট ইউনিট, তাই তো? এবার এখান থেকে আমাদের পার ডে এফিসিয়েন্সি বার করে নিতে হবে, তাই না? মানে পার ঘন্টায়, এখানে ঘন্টায় দেওয়া আছে। তাহলে এইবার কিভাবে বার করব? এই 210কে 7/2 দিয়ে ভাগ করব, তাই নয় কি? 210কে 7/2 দিয়ে ভাগ করব। তাহলে কীভাবে ভাগ করব দেখি একটু ভাগটা। তাহলে আমরা এই এখানে দেখাই, দেখো এই যে 210, সরি দেখাই, দেখো 210কে আমরা 7/2 দিয়ে ভাগ করব, 7/2, 7/2 দিয়ে ভাগ করতে গেলে কি ভাগ রেখে গুণ করলে উল্টে যায়, ভেঙে ভেঙে দেখাচ্ছি যারা একটু ইয়ে আছো, তাহলে উপরে 2 চলে যাবে আর নিচে 7 চলে যাবে, তাই না? নিচে 7 চলে আসবে, কাটালে কত হচ্ছে 3 7 21, 0, তাহলে কত হচ্ছে 30 দুগুণে 60। ঠিক তেমনি প্রত্যেকটাই কিন্তু তোমাকে এরকম উল্টে দিতে হবে। তাহলে উল্টে দিলে কত হবে দেখো, উপরে কত আছে 10, নিচে তাহলে নিচেই 3 আছে, তাহলে উপরে চলে যাবে, কাটালে কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে কত হবে বলো, 3 চলে গেলে 3 7 21, তার মানে 63, তাই না? 63 হচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমাদের 4 উপরে চলে যাবে, নিচে 21 থাকবে, তাহলে এখানে 4 10 40 হচ্ছে। একই রকমভাবে এটা যেভাবে করলাম প্রত্যেকটা তাই মুখোমুখি করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ঘন্টায় এ 60 করে, এ 63 করে, 64 করে, তাহলে মোট কত? মোট যোগ করে দিই, 60 63 আর হচ্ছিল 40, তাহলে এদিকে 3 6 4 10 আর 3 6 4 10 আর 6 কত হচ্ছে 16, তাই তো? তাহলে 163। তাহলে 3টে নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 1 ঘন্টায় 163 ইউনিট কাজ করে। তাহলে মোট কাজ কত? মোট কাজ তোমাদের 210, আর প্রতি ঘন্টায় করে এতটা, তাহলে আমাদের মোট তাহলে 3টি নল একসঙ্গে খুলে দিলে কত হবে? এটাকে এটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো? তাহলে 163কে যদি আমরা 210 দিয়ে ভাগ করে দিই তাহলে উত্তরটা চলে আসবে। এবারে দেখি কতবার যায়, ভাগ করো দেখি। ভাগ করলে একবার যাচ্ছে, তাই না? দুইবার দিলে বেশি যাচ্ছে, একবার যাচ্ছে, তাহলে 163, 6 কত, 3 আছে কত 10 হয়, এদিকে তোমার 7 হলে হাতে আমার 1, 7 আছে কত হলে কত হচ্ছে 11 হয়, 4 হলে আর যাচ্ছে না, তাই তো? যদি মেরে গেলে 0, তাহলে উপরে কত যাচ্ছে 47 আর নিচে থাকছে 163। কোন অপশন আছে 163? 1/47/63, 1 দেখো অপশন এতে রয়েছে 1/47/63।
এগুলো কিন্তু এত কিছু করার দরকার নেই, এটা নিচে 47 বেরিয়েছে মানে এটা অ্যান্সার। সহজ অঙ্ক। দেখো পরবর্তী প্রশ্ন, খুব ভালো অঙ্ক। কি বলা হয়েছে অঙ্কটাতে? বলা হয়েছে যে এ বি নল দুটি যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। বলা হয়েছে 3 ঘন্টা 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে। সকাল 6টায় খালি চৌবাচ্চাটি 3টি নল একসাথে খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটি পূর্ণ হবে ঠিক কটায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তো? তাহলে আমরা এখানে করি যে দেখো এখানে এ নল আমরা ধরে নিলাম, একটা হলো এ নল, একটা এ নল হলো কি হচ্ছে এখানে দেখো এ নল 3 ঘন্টায় কি করছে? পূর্ণ করছে। তাহলে এ নল হলো পূর্ণ মানে যোগ, ঢোকাচ্ছে মানে ভর্তি করছে, তাহলে 3 ঘন্টা। বি নল ও তোমার পূর্ণ করছে কয় ঘন্টায়? 4 ঘন্টায়। কিন্তু সি নল চৌবাচ্চাটিকে 2 ঘন্টায় খালি করছে। খালি মানে কি? বিয়োগ, তাই না? খালি বের করে দিচ্ছে। তো কত ঘন্টা? এটা আবার 2 ঘন্টায়। এবার এগুলোর কি করব? এলসিএম করব, লসাগু করব। এলসিএম মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? আচ্ছা, তাহলে আমার লসাগু কত? লসাগু হচ্ছে তোমাদের 3 4 আর এদিকে হচ্ছে হলো 3 4 2। তাহলে লসাগু শিখিয়েছি মুখে মুখে। কত হচ্ছে? 4 4 দুগুণে 8, 3 4 12, তাই না? 12 লসাগু হচ্ছে, আমরা শিখে গেছি কীভাবে স্পিডে করতে পাই। 12। তাহলে এবার আমরা করি, দেখো এদিকে পাচ্ছি 3 4 12, এই 3 দিয়ে 12কে ভাগ করো 4 পার ডে। হ্যাঁ, মানে পার ডে মানে এখানে ঘন্টা আছে মানে প্রতি ঘন্টায় কত কাজ করে। 4 দিয়ে 3 4 12, আর এখানে 2 দিয়ে 6 দুগুণে 12 গেল। এবারে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টায় খালি চৌবাচ্চাটি 3টি নল একসাথে খুলে দিল। 3টি নল একসঙ্গে খুলে দেবে, তাহলে 3টি নল যদি একসঙ্গে খুলে দেয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ আর বি তো ভর্তি করছে আর সি নল খালি করছে। তাহলে একসঙ্গে যদি খুলে দেওয়া হয়, তাহলে এ প্লাস বি মিলে ভর্তি করছে আর সি খালি করছে। তাহলে অ্যাকচুয়ালি কত ইউনিট করে জল তোমার হচ্ছে, পূর্ণ হচ্ছে? 1 ইউনিট করে জল, তাই না? খালি হচ্ছে। তাহলে বলছে পূর্ণ চৌবাচ্চাটি একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি পূর্ণ হবে ঠিক। তাহলে এখানে বিয়োগ করলে 4 আর 3 7, তাহলে মোট 7 ইউনিট করে জল দেখো ঢোকাচ্ছে আর 6 ইউনিট করে বার করে দিচ্ছে। তাহলে গড়ে 1 ইউনিট করে জল ভর্তি হচ্ছে, তাই না? পূর্ণ হচ্ছে, এসে ঢুকছে। তাহলে মোট কত? দেখো মোট তো তোমাদের 12 ইউনিট। মোট কত ইউনিট? মোট 12 ইউনিট। তাহলে মোট যদি 12 ইউনিট হয়, তাহলে একে আমরা এই 12কে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে? 12কে 12, তাহলে 12 কি হলো? 12 ঘন্টা, তাই না? 12 ঘন্টা। তাহলে সকাল 6টায় যদি চৌবাচ্চা 3টে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আরও 12 ঘন্টা সময় লাগবে। তাহলে সেটা কটা হবে? তাহলে আমরা করে ফেলি। তাহলে সকাল, এখানে হলো সকাল 6টা, সকাল 6টার সঙ্গে যোগ হবে কটা? আরও 12 ঘন্টা। তাহলে সকাল 6টার সঙ্গে যদি 12 ঘন্টা যোগ হয়, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে দেখো সন্ধ্যা 6টা হচ্ছে। কীরকম? সকাল 6টা, সকাল 6টার সঙ্গে আর 6টা যোগ করলে কি হচ্ছে? 6 আর 6 12, আর 6 ঘন্টা যোগ করলে 12টা হচ্ছে, তাই তো? 12টা হলো তো। সকাল 6টার সঙ্গে যোগ করলে সকাল 12টা, তাই তো? সকাল 12টা। তাহলে সকাল 12টার সঙ্গে তাহলে আর বাকি থাকলো 6 ঘন্টা, তাহলে এর সঙ্গে আর 6 ঘন্টা যোগ করলে সন্ধ্যা 6টা হচ্ছে, তাই না? সকাল 12টার সঙ্গে 6টা যোগ করলে সন্ধ্যা 6টা, সন্ধ্যা। বোঝা গেল? সন্ধ্যা 6টা। কোন অপশন আছে সন্ধ্যা 6টা? অপশন বিতে আছে সন্ধ্যা 6টা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। খুব ভালো অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে? এ বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ একা সেই কাজ করতে 16 ঘন্টা বেশি লাগে, বি এর একা সেই কাজ করতে 4 ঘন্টা বেশি লাগে, তবে এ বি একত্রে সেই কাজ কত ঘন্টায় করবে? খুব ভালো অঙ্ক। তাহলে এ বি একত্রে যত ঘন্টায় করে, এ একা সেই কাজ তত ঘন্টায় করে। তাহলে এই যে যত তত, দেখছো যত আর তত, এ বি একত্রে যত ঘন্টায় করে, এ একা সেই কাজ তত ঘন্টায় করে, আর 16 ঘন্টা বেশি লাগে। আবার বি এর একা সেই কাজ 4 ঘন্টা বেশি লাগে। এই যে এর 16 ঘন্টা বেশি, 4 ঘন্টা বেশি, যদি এরকম কথা থাকে অঙ্কের মধ্যে, তাহলে এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা করাটাই বেস্ট। তাহলে সেকেন্ডে হয়ে যায় ফর্মুলা। ফর্মুলাটা লিখে নাও খাতায়। হ্যাঁ, খুব ভালো। ফর্মুলাটা হলো রুট এক্স ইন্টু ওয়াই, রুট এক্স ইন্টু ওয়াই। যদি এরকম কথাটা থাকে যে
এ একা সেই কাজ করতে 16 ঘন্টায় বেশি বা বি 4 ঘন্টায় বেশি। এই যে বেশি বেশি কথাটা থাকলে, হ্যাঁ, এ বি এ করতে একটি কাজ করে এ 16 ঘন্টা বেশি 4 ঘন্টা বেশি, এরকম বললে এই ফর্মুলাটা এক্স রুট এক্স ইন্টু ওয়াই। তাহলে আমরা রুট দেবো, তাহলে এক্স কি, এক্স হলো 16 আর ওয়াই হলো 4, তাহলে রুট 16 ইন্টু 4। এবার এটাকে আমরা ভেঙে দিতে পারি। দেখো 16 রুট করলে ভাঙলে কত হচ্ছে, 4 আসছে, 4 4 16, আর এদিকে 4-এর ভাঙলে 2 দুগুণে 4, তাই না? তাহলে রুট স্কোয়ার উঠে যাবে, তাহলে 4 দুগুণে 8, কত ঘন্টা 8, কত সেকেন্ডে অঙ্কটা হয়ে গেল। আর এটা কি করে ভাঙলো বুঝতে পারলে তো? মানে 16 মানে কি, আমরা 16কে 4 তার স্কোয়ার লিখতে পারি ইন্টু এই, আর 4কে 2 তার স্কোয়ার লিখতে পারি বাই রুট। আর আমরা কি জানি, রুটে আর স্কোয়ারে কি হয়ে যায়, রুটে আর স্কোয়ারে উঠে যায়, তাহলে কি পড়ে থাকে 4 ইন্টু 2, 4 দুগুণে 8, বোঝা গেল 8 ঘন্টা। কোন অপশন আছে? অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হলো, ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? এক্সাইজ এসআই, মানে তোমাদের আবগারি এসআই 2018-তে এসেছিল, তো এই অঙ্কটা একটু আগে আমাদের তোমাদের করিয়ে দিলাম, কিন্তু যেটা উত্তর কত ছিল, 3 ঘন্টা 45 মিনিট। অঙ্কটা একটু আগেই তো করিয়ে দিলাম, তাই না? অঙ্কটা করানো হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, একজন লোকের একটি বোতল ভর্তি করতে 6 মিনিট সময় লাগে। সকাল 11টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত 1845টি বোতল ভর্তি করতে হলে কতজন লোক এই কাজ নিয়োগ করতে হবে? কতজন লোক এই কাজ নিয়োগ করতে হবে? আর তোমাদের আমি একটা কথা দিচ্ছি, তোমাদের নল চৌবাচ্চার যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে দেখবে এখান থেকেই থাকবে। পশ্চিমবঙ্গের যদি কোনো পরীক্ষায় নল চৌবাচ্চার প্রশ্ন আসে, এই যে প্যাটার্নগুলো করাচ্ছি, 40টা প্যাটার্ন বা 40টা ধরনের অঙ্ক এখান থেকেই তোমরা কমন পাবে। আচ্ছা, তাহলে অঙ্কটাতে কি বলা হয়েছে, একজন লোকের একটি বোতল ভরতে 6 মিনিট সময় লাগে, তাই না? তাহলে সে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1845টি বোতল ভর্তি করতে হলে তাহলে কতজন লোক ওই কাজে নিয়োগ করতে হবে, তাই না? তাহলে কতজন লোক, তাহলে মোট সময়টা আমরা দেখে নিই যে মোট সময় কত সময় কাজটা হয়েছে। তাহলে মোট সময় মানে মোট টাইম, তাহলে বেলা 12টা 30 থেকে আমরা 11টা বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে, 1 ঘন্টা 30, তাই নয় কি? 12টা 30 থেকে যদি আমরা 11টা বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে, 1 ঘন্টা 30 মিনিট, তাই তো? 1 ঘন্টা 30 মিনিট মানে কি, 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছিল টোটালে 1 ঘন্টা মানে 60 মিনিট আর 30 মিনিট 90, তাহলে মোট কত, 90 মিনিট। আর সব দেখো এখানে যেহেতু মিনিটে আছে, আমরা মিনিটে কনভার্ট করে নিলাম। 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট আর 30 মিনিট টোটালে 90 মিনিট, 60 আর 30-এ 90 মিনিট হয়ে গেল। এবারে তোমাদের 90 মিনিটে একজন লোক ভর্তি করে, 90 মিনিটে, এই 90 মিনিটে একজন লোক, ভালো করে বুঝে নাও, একজন লোক ভর্তি করে, 90 মিনিটে একজন লোক ভর্তি করে কয়টি বোতল? 90 মিনিটে একজন লোক কয়টি বোতল ভর্তি করবে? দেখো এই 90কে যদি আমরা এই 6 দিয়ে ভাগ করে দিই, কারণ একজন লোক একটি বোতল ভরতে 6 মিনিট সময় লাগে, 6 মিনিট সময় লাগে, একজন লোকের একটি বোতল ভরতে 6 মিনিট সময় লাগে। তাহলে এই 90 মিনিটে কয়টি বোতল ভরবে? তাহলে একে 6 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাচ্ছে 6 15 90, কত হচ্ছে, 15টি বোতল, তাই তো? তাহলে 15টি বোতল, তাহলে 90 মিনিটে একজন লোকের ভর্তি করে কতটি বোতল, 15টি বোতল, ঠিক আছে, 15টি বোতল। তাহলে আমাদের বার করতে বলেছে বোতল না, কিন্তু আমাদের বার করতে বলেছে কতজন লোক ওই কাজে নিয়োগ করতে হবে, মোট এতগুলো বোতল ভর্তি করতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের লোক সংখ্যা যদি বার করতে চাই, তাহলে লোক সংখ্যা যদি বার করতে চাই আমরা, লোক সংখ্যা, তাহলে মোট বোতল আছে কত, 1800 তোমাদের 45টি। তাকে এই যে বলা হয়েছে 90 মিনিটে 15টি বোতল ভর্তি করে, তাহলে একে 15 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে যে কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে 15 দিয়ে ভাগ করে দাও, 15 অক্ষে 15, তাই তো? 15 অক্ষে 15 আর থাকছে কত, 3, 18 3 15 3 34, তাহলে কত হচ্ছে তোমাদের 15 দুগুণে 30, তাই তো? 15 দুগুণে 30 আর 5 নং 3 15 45, 45, তাহলে 123 জন। এতগুলো বোতল তোমাদের কতজন লোক নিয়োগ করতে হবে, 123 জন লোক। কোন অপশন আছে? অপশন সিতে আছে। অঙ্কটা প্রয়োজনে আবার টেনে রিপিট করে দেখে নাও। কারো কাছে যদি মনে হয় ফাস্ট বলছি সে একটু স্লো করে নাও, কারো কাছে যদি মনে হয় বেশি স্লো বলছি সে একটু ফাস্ট করে নাও মিটিংয়ে গিয়ে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে,
একটি জলের চৌবাচ্চা সম্পূর্ণ সম্পূর্ণ ভরতে আলাদাভাবে একটি ট্যাপের 6 ঘন্টা, অন্য একটি ট্যাপের 3 ঘন্টা সময় লাগে। দুটি ট্যাপ একসঙ্গে খোলা হলে কত ঘন্টা সময় লাগবে? একদম সহজ, জলের মতো সহজ অঙ্ক, একটু আগেই তোমাদের করালাম। তাহলে এটা এ ট্যাপ ধরলাম 6 ঘন্টায় আর বি ট্যাপ ধরলাম 3 ঘন্টায়। তাহলে কার কি এলসিএম করতে হবে? এলসিএম 6, এখানে হচ্ছিল 1, এখানে 1 আর এখানে 3 দুগুণে 6। তাহলে একসঙ্গে খুলে দেবে, তাই তো? একসঙ্গে খুলবে। তাহলে খুললে কত? মোট একসঙ্গে 3 ইউনিট করে কাজ করে, একসঙ্গে কাজ করলে 3 ইউনিট। তাহলে মোট 6, সরি মোট 6, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। এটা আগে বুঝালাম, এই জন্য আর আমি সময় নিলাম না, ঠিক আছে? এটা চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? যে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ করতে 6 ঘন্টার বেশি সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? ডাব্লিউবি কনস্টেবল 2018। আচ্ছা, তাহলে আমরা একই রকমভাবেই করব। একটা ধরলাম এ নল, এটা 5 ঘন্টায়, একটা বি নল, সেটা হচ্ছে এটা কি করছে? এটা পূর্ণ করছে। এটা পূর্ণ করছে মানে ভর্তি করছে, এটা ভর্তি করছে। আর বলেছে চৌবাচ্চাটিতে ছিদ্র থাকায় 6 ঘন্টা, 6 ঘন্টা নেয়, আচ্ছা থাকা হলো 6 ঘন্টা। তাহলে মোট এলসিএম করো, তাহলে এলসিএম কত? 5 ছক 30। তাহলে এলসিএম করলে 30 হচ্ছে, 5 দিয়ে 5 ছক 30, 6 ইউনিট কাজ করে পার ঘন্টায়, আর এ 5 ইউনিট কাজ করে পার ঘন্টায়। তাহলে দেখো এ 6 ইউনিট পূর্ণ করছে, কিন্তু ছিদ্র থাকার জন্য এ 6 ঘন্টা হচ্ছে, তার মানে কি 1 ঘন্টা বেশি লাগাচ্ছে, তাই নয় কি? 1 ঘন্টা বেশি লাগছে, 6 ঘন্টা সময় লাগছে। তাহলে ছিদ্র দ্বারা জলটি পূর্ণ হতে পরিপূর্ণ চৌবাচ্চাটি কত সময় খালি হবে? তাহলে ব্যাপারটা বোঝো যে এ 6 ইউনিট ভর্তি করছে, আর বি কি হচ্ছে? যে পূর্ণ হতে 6 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এই যে 6 ঘন্টা আর 5 ঘন্টা পার্থক্য কত? পার্থক্য 1, তার মানে কি 1 ইউনিট করে কি হয়ে যাচ্ছে? খালি হয়ে যাচ্ছে। তাহলে খালি করতে এর 1 ইউনিট করে টোটালে খালি হচ্ছে প্রতি ঘন্টায়। তাহলে এই 30 ইউনিট মোট, তাহলে এই 30কে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে সেটা বেরিয়ে যাবে যে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে 30 অক্ষে 30, তাহলে 30 ঘন্টা লাগবে ওই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটা খালি হতে, ঠিক আছে? তাহলে কোন অপশন আছে? দেখো অপশন এতে আছে, এটাই। পরবর্তী প্রশ্ন, একটি চৌবাচ্চা 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? এক্সাইজ এসআই 2018। তাহলে 4/5 অংশ, দেখো 4/5 অংশ তোমাদের পূর্ণ হতে সময় নিচ্ছে কত? 1 মিনিট। 4/5 অংশ পূর্ণ হতে 1 মিনিট। 1 মিনিট মানে কি? 1 মিনিট মানে হচ্ছিল তোমাদের 60 সেকেন্ড। দেখো সব কিন্তু সেকেন্ডে আছে, এগুলো সব সেকেন্ডে আছে, এই জন্য আমরা এটাকেও কিসে নিয়ে যাবো? সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে 1 মিনিট সমান সমান লিখতে পারি 60 সেকেন্ড, তাই নয় কি? তাহলে 4/5 অংশ পূর্ণ হতে যদি 60 সেকেন্ড সময় লাগে, তাহলে বাকি কত? তাহলে বাকি তো মোট তো 1, মোট 1 থেকে যদি 4/5 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? বাদ দিলে 1/5 হচ্ছে, তাই না? 5 লসাগু করো, 5 অক্ষে 5, এখানে 5 অক্ষে 5 ভাগ করে যেটা হয় তার সঙ্গে উপরের সঙ্গে গুণ করতে হবে। 5 দিয়ে 5 ভাগ করলে 1 হয়, আর উপরে 4, তাহলে 4 হচ্ছে। তাহলে বিয়োগ করলে 5 থেকে 4 চলে গেলে 1 থাকে, 1/নিচেই 5, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কত? 1/5। আর সেটাই বলেছে যে বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে আমরা দেখলাম যে 4/5 অংশ পূর্ণ হতে যদি 60 সেকেন্ড সময় লাগে, তাহলে বাকি যে তোমার কত? বাকি তোমার এই হ্যাঁ 1/5 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে আমরা এখানে দেখি 1 অংশ পূর্ণ হতে যদি কত লাগবে? 60 ইন্টু, তাহলে ভাগকে গুণ করলে কি হবে? উপরে চলে যাবে, তাহলে উপরে 5 চলে যাবে আর নিচে 4 চলে আসবে। এটা তো ভাগাকারে হবে, ভাগকে গুণ করলে উল্টে যাবে, একবার ডাইরেক্ট উল্টে দিলাম। আবার বাকি অংশ বের করতে হচ্ছে, বাকি হলো 1/5। তাহলে 1/5 সঙ্গে গুণ হয়ে যাবে, ডাইরেক্ট করে দিচ্ছি, সঙ্গে 1/5। বুঝলে? না বুঝলে কমেন্টে জানাবে। তাহলে এই পাশের সঙ্গে এই 5 কেটে গেল, এই 4 দিয়ে যদি কাটি 4 15 60, 4 15 60, 4 15 60, তাহলে কত লাগলো? 15 সেকেন্ড, 15 সেকেন্ড। তাহলে বাকি অংশ SEC, তাহলে বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? আরো 15 সেকেন্ড সময় লাগবে। তাহলে অপশন সি তে আছে, দেখো বোঝা গেল? চলো এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন খুব ভালো অঙ্ক। একটি ড্রামে 3/4 অংশ জল, ড্রামে ভালো করে দেখো, এখানে বলা হয়েছে একটি ড্রামে 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ। 30 লিটার তেল
ড্রাম থেকে কখন বের করে নেওয়া হলে এটা 7/12 পূর্ণ থাকে, ড্রামটির তেল ধারণ ক্ষমতা কত? পিএসসি ফায়ার সার্ভিস 2018। ভালো অঙ্ক। তাহলে একটা ড্রাম, এইটা ধরো একটা ড্রাম, এটা একটা ড্রাম, এই ড্রামের বলা হয়েছে 3/4 তেল দ্বারা পূর্ণ। তাহলে 3/4 কি? মোট 4, তাই না? নিচে যেটা থাকে সেটা হলো মোট থাকে। তাহলে মোট 4-এর বলছে মোট 4 আর 3 জল দ্বারা পূর্ণ। তাহলে মোট 4-এর ধরে নাও এই এই অংশ পর্যন্ত জল দ্বারা পূর্ণ। 30 লিটার তেল ড্রাম থেকে বের করে নেওয়া হলে এটা 7/12 পূর্ণ থাকে, ড্রামটির তেল ধারণ ক্ষমতা কত? মানে মোট ড্রামটির ধারণ ক্ষমতা বার করতে বলেছে। তাহলে একটা জিনিস আমরা কিভাবে করতে পারি, যে 3/4 তো ড্রামে তেল পূর্ণ ছিল, তেল দ্বারা পূর্ণ ছিল, আর 30 লিটার তেল বের করে নেওয়া হলে তখন পূর্ণ থাকে কত? তখন থাকে হচ্ছিল 7/12। এটা যদি আমরা এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই তো এই 30 লিটার বের করে নেওয়া হয়েছিল, সে বের করাটা অংশটা। তাহলে বিয়োগ করে দেখি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? সরল করছি, তাহলে 4 আর 12 লসাগু করলে 12ই হয়। এখানে 3, 3 তিরিকে 9, আর এখানে 12, 1কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 7ই হচ্ছে। তাহলে এখানে বিয়োগ করলে 9 থেকে 7 চলে কত থাকে? 2, আর এখানে 12, কাটাকাটি করলে 2 1কে 2, 6 2 12। তাহলে আমরা দেখলাম বাকি পুরো আছে কত? বাকি পুরো আছে 1/6। আর এখানে বলছে না, ড্রাম থেকে কত তেল নেওয়া হয়েছিল? 30 লিটার তেল বের করে নেওয়া হয়েছিল। তাহলে আমরা তো বলতে পারি যে 1/6 সমানই কত? 30 লিটার। তাহলে 1 তো মোট অংশ, 1 মানে কি? মোট। মোট তো 1 অংশ, তাহলে 1 মানে যদি মোট হয় তাহলে সেটাই টোটাল ধারণ ক্ষমতা। তাহলে 30 ইন্টু, তাহলে 6 উপরে চলে যাবে আর নিচে 1 চলে আসবে, ভাগকে গুণ করলে উল্টে যায়। তাহলে 3 6 18, 180। তাহলে বলতে পারি আমরা ধারণ ক্ষমতা কত? 180 লিটার। 180 লিটার কোন অপশনে আছে? 180 লিটার, দেখো অপশন ডিতে আছে 80 লিটার। ক্লিয়ার? চলো দেখো পরবর্তী কোশ্চেন। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 20 মিনিট এবং 30 মিনিটে ভর্তি হয়। দুটি নল একসাথে খুলে দেওয়া হলো, প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়? খুব ভালো অঙ্ক, WBCS প্রিলিমিনারি 2018। তাহলে বুঝতে পারছো আমরা অঙ্কগুলো সব জায়গা থেকে নিয়েছি, শুধু বেছে বেছে নল চৌবাচ্চার অঙ্কগুলো। তাহলে দেখো কীভাবে করবো আমরা, খুবই ভালো অঙ্ক এবং সহজ অঙ্ক। তাহলে এটা হচ্ছিল এ নল ধরলাম, এটা 30 মিনিট 20 মিনিটে ভর্তি হয়, আর একটা বি নল ধরলাম যেটা 30 মিনিটে ভর্তি হয়। আচ্ছা এবার কি করতে হবে, এর আমাদের কাজ হচ্ছিল লসাগু বার করা। লসাগু বার করলাম 60। তাহলে এখানে হচ্ছিল 20 দিয়ে 60 ভাগ করে 3 কুড়ি 60, আর এটাকে হচ্ছিল 30 দুগুণে 60। আমরা পার মিনিটে কত ইউনিট করে জল ভর্তি করে সেটা বের করে নিলাম। এবার দেখো দুজনে একসঙ্গে যখন কাজ করে তাহলে 3 আর 2 5 ইউনিট করে কাজ করছে, একসঙ্গে যখন কাজ করবে প্রতি মিনিটে 5 ইউনিট করে কাজ করে। ঠিক আছে, এবার বলেছে প্রথম নলটি কখন বন্ধ করতে হবে? প্রথম নলটা বন্ধ করতে বলা হয়েছে, এই প্রথম নলটা বন্ধ করার কথা বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় নলটা তো বন্ধ করার কথা বলা হয়নি, তাই না? প্রথম নলটা বন্ধ করার কথা বলা হয়েছে কিন্তু দ্বিতীয় নলটা বন্ধ করার কথা বলা হয়নি। তার মানে কি, এই দ্বিতীয় নলটা নিশ্চয়ই 10 মিনিট কাজ করেছে। তাহলে এই দ্বিতীয় নলটা প্রতি ইউনিটে 2 ইউনিট করে কাজ করে, 2 ইউনিট করে প্রতি মিনিটে। তাহলে 10 মিনিট কাজ করে, তাহলে 10 মিনিটে কতটা কাজ করে? 10 দুগুণে 20, ঠিক 10 মিনিটে 20 কাজ করে। তাহলে মোট ছিল 60, তার থেকে 20 কাজ করে ফেলেছে। এই ধরনের অঙ্কটা একটু আগে কিন্তু এই ধরনের অঙ্কটা করলাম। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে আমরা পাচ্ছি 40। তাহলে এই যে বাকি 40, এই কাজটাই তো তোমার কে করবে বলো? এই কাজটা এই ক্ষেত্রে ভালো করে বুঝে নাও, প্রথম নলটি কখন বন্ধ করা হলে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় লাগে। এই ক্ষেত্রে তোমাদের এই কাজটা এ আর বি যোগ করে যেটা হবে, এ আর বি যোগ করে যেটা পাবো, তাহলে 3 আর 2 5 ইউনিট। তাহলে এই বাকি যে 40 কাজ, এটা 5 ইউনিট, অর্থাৎ এ আর বি মিলিয়ে কত সময় করবে? 5 দিয়ে ভাগ করলে 5টা 40, 5টা 40। কোন অপশন আছে? দেখো অপশন এতে আছে। তাহলে প্রথম নলটি কখন বন্ধ করতে হবে? প্রথম নলটি 8 মিনিটে বন্ধ করতে হবে, 8 মিনিট। ঠিক আছে, ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে, পরীক্ষায় বারবার আসে অঙ্কটা, খুবই ভালো অঙ্ক এবং পরীক্ষায় বারবার আসে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো।
দেখো পরবর্তী প্রশ্ন, সরি, দেখো বলেছে এ বি ও সি নল নল সরি, দেখো একটি নল চৌবাচ্চা যথাক্রমে 6 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টায় জল পূর্ণ করা যায়। প্রথমে এ ও বি একত্রে চৌবাচ্চার অর্ধেক অংশ পূর্ণ করে, এরপর সি নল খুলে দেওয়া হলো, তাহলে চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হতে মোট কত সময় লাগবে? তাহলে চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হতে মোট কত সময় লাগবে? তাহলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে পার ডে এফিসিয়েন্সি বার করে নেওয়া। তাহলে কীভাবে বার করব? দেখো এ কাজ করছে কত ঘন্টায়? 6 ঘন্টা কাজ করছে, জল পূর্ণ করতে পারে 6 ঘন্টা কাজ করলে। আর বি কত? বি হচ্ছে হলো 9 ঘন্টা, আর সি কত? সি হচ্ছে হলো 12 ঘন্টা। প্রথম কাজ হলো এদের এলসিএম বার করা। দর্শক আমরা একবারে শিখেছি, 9 6 9 12 মানে 3 12 36, 36 অর্থাৎ 36 হচ্ছে এর কি তোমাদের লসাগু অর্থাৎ টোটাল ইউনিট, লসাগু বার করলাম। তাহলে 6 দিয়ে 6 ছক 36, 4 নং 36, আর 12 দিয়ে 3 12 36 বেরিয়ে গেল। এবার ভালো করে দেখো, এবারে কি বলা হয়েছে যে প্রথমে এ আর বি একত্রে চৌবাচ্চার অর্ধেক অংশ পূর্ণ করে। এ আর বি একসঙ্গে চৌবাচ্চার কত অংশ? অর্ধেক অংশ পূর্ণ করে। দেখো তাহলে চৌবাচ্চার যদি অর্ধেক অংশ পূর্ণ করে, কোথায় গেল এ আর বি? কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এ আর বি? এই তো এ আর বি, এ আর বি অর্ধেক অংশ পূর্ণ করে। এ প্লাস বি মিলে চৌবাচ্চার অর্ধেক অংশ পূর্ণ করে। তো এ আর বি কত? দেখো এ আর বি হচ্ছিল 6 আর 4 10, এ আর বি 10 ইউনিট কাজ করে, তাই না? প্রতি ঘন্টায় এ আর বি মিলে 10 ইউনিট কাজ করে। এবার এ আর বি মিলে প্রতি ঘন্টায় 10 ইউনিট করে কাজ করে, তাহলে মোট কাজ কত? মোট কাজ হলো 36। মোট কাজ কত? মোট কাজ 36। তাহলে মোট কাজ যদি 36 হয়, তাহলে 36-এর আমরা 10 দিয়ে ভাগ করলে এখান থেকে বেরিয়ে যাবে যে এ আর বি কতটা কাজ করেছে, তাই না? কত ঘন্টা কাজ করেছে? কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে কতবার যাচ্ছে? আচ্ছা, ও এর সঙ্গে বলেছে এ আর বি একত্রে মোট যে কাজটা করে তার অর্ধেক অংশ পূর্ণ করে। তাহলে অর্ধেক অংশ মানে কি? অর্ধেক মানে 1/2, তাই না? অর্ধেক মানে কি? ভাগ 1/2। তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে বেরিয়ে যাবে যে এ আর বি কত ঘন্টা কাজ করেছে। তাহলে কাটাকাটি করি আমরা এবার, কতবার যাচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে পরে তোমার 5 দুগুণে 10, আর এদিকে 18 দুগুণে 36, তাই তো? আবার যদি আমরা কাটি, কত দিয়ে যাচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, তাহলে কত পাচ্ছি? 9/5 ঘন্টা। বুঝলি ব্যাপারটা? যে প্রথমে এ আর বি একত্রে চৌবাচ্চায় অর্ধেক অংশ পূর্ণ করে। তাহলে অর্ধেক অংশ কি? তাহলে আমরা দেখলাম যে এ আর বি একসঙ্গে যদি কাজ করে, এ আর বি মিলে, তাহলে প্রতি ঘন্টায় 10 ইউনিট করে কাজ করে প্রতি ঘন্টায়। তাহলে মোট কাজ 36, তার 10 দিয়ে ভাগ করলে পরে সেটা বেরোবে, কিন্তু এখানে বলেছে অর্ধেক অংশ, তাহলে অর্ধেক মানে 1/2, সেটাকে 1/2 দিয়ে আমরা কী করে দিলাম? গুণ করে দিলাম। তাহলে এবার দেখলাম আমরা যে এ আর বি অর্ধেক অংশ যখন কাজ করে, তাহলে কত ঘন্টা? 9/5 ঘন্টা। তাহলে আমরা এখান থেকে দেখলাম কত ঘন্টা? 9/5 ঘন্টা। এটা কি? অর্ধেক অংশ কাজ হয়ে গেল। তাহলে অর্ধ অংশ কি মানে কি? তাহলে অর্ধ অংশ যদি বার করি, তাহলে মোট হচ্ছে 36, তার থেকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? তাহলে 18 কাজ হয়ে গেল, তাই না? কি 18 কাজ তো হয়ে গেল। তাহলে 18 কাজ যদি হয়ে থাকে, তাহলে বাকি পড়ে থাকলো কি? বাকি আরও 18 পড়ে থাকলো, বাকি আরও 18 পড়ে থাকলো। এই বাকি কাজ এরপর সি নল খুলে দেওয়া হলো। তাহলে এবারে কিন্তু সি নল খুলে, তাহলে সি নল যদি খুলে দেয়, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি খুলে দেয়, তাহলে 7 আর 3 10 আর 3 13। তাহলে সি নল যদি খুলে দেয়, তাহলে এবারে কি কাজ করবে? এবারে এ আর বি আর সি মিলিয়ে প্রতি ঘন্টায় 13 ইউনিট করে করবে, 13 ইউনিট করে জল ঢোকাবে। তাহলে এই ক্ষেত্রে বাকি পড়ে আছে কত? বাকি পড়ে আছে আর 18 ইউনিট কাজ। তাহলে প্রতি ঘন্টায় যদি 13 ইউনিট করে তাহলে কত ঘন্টা সময় লাগবে? কাটাকাটি করো, কাটাকাটি কি যাচ্ছে? না, 13 দিয়ে কাটাকাটি করা যায় না, তাহলে এত ঘন্টা।
তাই তো? এত ঘন্টা সময় লাগছে। তাহলে আমাদের বার করতে বলেছে যে চৌবাচ্চা পূর্ণ হতে মোট কত সময় লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে এ আর বি কাজ করেছিল, প্রথম অংশ, প্রথম অর্ধেক, সেখানে এত ঘন্টা লেগেছিল, আর যে পরের অর্ধেক সেখানে এত ঘন্টা লেগেছিল, তাই তো? দেখো খুব ভালো অঙ্ক কিন্তু। তাহলে এই দুটো যোগ করলে তো বেরিয়ে যাবে যে মোট কত সময়। তাহলে এখানে 18/13 আর এখানে হচ্ছিল 9/5, মোট এত ঘন্টা। তাহলে আমরা যদি করি 5 আর 13, 5 আর 13 লসাগু করলে 5 13 কত হচ্ছে 65, 5 13 65 লসাগু হয়। যখন আমাদের যায় না তখন গুণ করে দিতে হয়। তাহলে এখানে 5 কত হচ্ছে, 5 8 কত হয় 90, তাই তো? 5 8 90 প্লাস 13 দিয়ে 9কে গুণ করলে 3 9 27 7, হাতে আমার 1, এদিকে হচ্ছিল 11, তাই তো? 13 ইন্টু 9, 9 13 117। এবার যোগ করে দাও, তাহলে 90-এর সঙ্গে 117 যোগ করলে কত হচ্ছে, এদিকে হচ্ছিল তো আসছে তোমার যোগ করলে কত হচ্ছে, 7 করতে 7, আর এদিকে 9, 9 একে 10-এর 0, হাতে আমার 1, 1 এর একে 2। তাহলে পালাম হলো তোমার কত পেলাম, 207/95। কোন অপশন আছে 207/95? দেখি আছে কোন অপশনে? অপশন আছে, দেখো অপশন ডিতে আছে 65, 95 না 65 ঘন্টা। অঙ্কটা বুঝতে পারলে তো? খুব ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে, এবং সহজ অঙ্ক। প্রথম অর্ধেক আমরা বার করে নিলাম, পরের অর্ধেক বার করলাম, সময় করে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। তো চলো পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। পরবর্তী কোশ্চেন এখানে 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে, দেখব যে একটি নল 2 ঘন্টা একটি চৌবাচ্চায় ভর্তি করে আর একটি নল 3 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। যদি দুটি নল একসাথে খোলা থাকে তবে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে সেটা বলেছে। তাহলে কতক্ষণে খালি হবে, দেখি কতক্ষণে খালি হয়। খুবই ভালো অঙ্ক, চলো দেখি। তাহলে এখানে ধরলাম একটা হলো এ নল ধরলাম, আর একটা বি নল। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ নল হলো 2 ঘন্টায় ভর্তি করছে, এই নলটা 2 ঘন্টায় ভর্তি করছে, আর একটা নল 3 ঘন্টায় খালি করছে। এটা ভর্তি করছে, হ্যাঁ, আর বি নলটা খালি করছে। তাহলে এলসিএম করি, তাহলে এলসিএম করি কত হচ্ছে 6। তাহলে এদিকে পাচ্ছি প্রতি ঘন্টায় এ হলো 3 দুগুণে 6, 3 ইউনিট, আর 2 হলো 2 ইউনিট। এবারে বলেছে যে দুটি নল একসাথে খোলা থাকে তবে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে এ 3 ইউনিট ঢোকাচ্ছে আর 2 ইউনিট বার করছে, তাহলে অ্যাকচুয়ালি 1 ইউনিট করে পূর্ণ হচ্ছে, তাই না? 1 ইউনিট করে ঢোকাচ্ছে, জল ঢুকছে চৌবাচ্চাতে। তাহলে তোমাদের মোট হলো 6 ইউনিট কাজ। তাহলে প্রতি ঘন্টায় যদি 1 ইউনিট করে যায় তাহলে একে ভাগ করলেই বেরিয়ে যাচ্ছে। তাহলে 6 অক্ষে 6, তাহলে 6 ঘন্টা, টোটালে 6 ঘন্টা। কোন অপশনে আছে? অপশন সি, সহজ অঙ্ক ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, 12 নম্বরে কি বলা হয়েছে। 12 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 4 ঘন্টায় পূর্ণ করে আর একটি নল 5 ঘন্টায় খালি করে। চৌবাচ্চাটি খালি অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে, সেম একই অঙ্ক, সেম এক। এ হচ্ছিল, এটা এ ধরলাম, এটা 4 ঘন্টায়, আর এটা বি ধরলাম, এ হলো এটা পূর্ণ করছে আর এটা হলো খালি করছে। লসাগুগুলো কত হচ্ছে, 4 5 20, তাই না? তাহলে এখানে পাচ্ছি হচ্ছে তোমার 4 5, এখানে 4। তাহলে দেখো এই 4 ইউনিট জল ভরছে, আর এই 4 ইউনিট, সরি, এই 5 ইউনিট জল ভরছে আর 4 ইউনিট খালি করছে। তাহলে কি মোটের উপরে 1 ইউনিট জল ভর্তি হচ্ছে, তাই তো? তাহলে মোট হচ্ছে হলো 20 আছে, মোট 20 আছে। তাহলে কত সময় লাগবে? কাটাকাটি করলে 20 হচ্ছে। সহজ অঙ্ক, এগুলো তো একই অঙ্ক, সময় নষ্ট করছি না। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে যে এক্স ও ওয়াই দুটি নল একটি চৌবাচ্চা একসঙ্গে ভরতে সময় নেয় 6 মিনিট। এক্স নলটি 15 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করলে ওয়াই নলটি পৃথকভাবে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় নেবে? পৃথকভাবে, সহজ অঙ্ক। দেখো এক্স প্লাস ওয়াই একসঙ্গে চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নিচ্ছে কত, 6 মিনিট। আর শুধু এক্স একা ওই নলটি ভর্তি করতে সময় নিচ্ছে 15 মিনিট। চলো এলসিএম কত, এলসিএম হচ্ছে তোমাদের বার করলে 15 দুগুণে 30, গুণিতক করে নিই, আমাদের এলসিএম শিখিয়েছি। তাহলে 5 6 30, এখানে 5 পাচ্ছি, আর এখানে 15 দুগুণে 30, 2 পাচ্ছি। এবার আমাদের বার করতে বলেছে ওয়াই নলটি পৃথকভাবে, ওয়াই নল কাজ করবে। তাহলে দেখো এখানে এক্স আর ওয়াই আছে, আর এখানে এক্স আছে। তাহলে এক্স আর ওয়াই থেকে যদি এক্স এক্স বাদ দিয়ে দিই তাহলে শুধু ওয়াই পড়ে থাকবে। তাহলে এক্স আর ওয়াই মিলে কত, 5, আর শুধু এক্স 2। তাহলে এই 5-এর থেকে 2 চলে গেলে শুধু কি পড়ে থাকবে, শুধু ওয়াইটা পড়ে থাকবে, তাই না? তাহলে কত পড়ে থাকছে, ওয়াই হলো 3 পড়ে থাকছে। তাহলে মোট এই ওয়াই
এই 30 কাজটা করতে কত সময় নেবে। তাহলে ওয়াই যদি প্রতি মিনিটে 3 মিনিট করে কাজ করে, তাহলে মোট কাজ 30, তাহলে 3 10 30, তাহলে কত লাগছে 3 মিনিট, সরি 3 10 30, 10 মিনিট। কোন অপশনে আছে দেখো, অপশন এতে আছে যে ওয়াই নলটি পৃথক হয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 10 মিনিট সময় নেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, একটি খালি চৌবাচ্চা এ বি ও সি 3টি নল যথাক্রমে এত ঘন্টায় পূর্ণ করে, 3টি নল একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে। তো খুবই সহজ অঙ্ক এবং একদম জলের মতো অঙ্ক। দেখো দুই রকমভাবেই করা যায়, একটা অঙ্ক দুই রকম, একটা হলো বেসিকে, একটা ইউনিট ধরে। তাহলে এটা 4 ঘন্টায়, বি দেখো 3 ঘন্টায়, আর সি হচ্ছিল 6 ঘন্টায়, সব পূর্ণ করছে। তাহলে পূর্ণ করলে আমরা প্রথমে এলসিএম বার করবো। তাহলে কত হচ্ছে 6 দিয়ে 6 দুগুণে 12, তাই না, কারণ 12কে 4 দিয়ে সবগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 4 12, আর 3 দিয়ে 3 4 12, আর এখানে 6 দিয়ে 6 দুগুণে 12। তাহলে একসঙ্গে খুলে দেবে, তাহলে খুলে দিলে মোট কত হচ্ছে দেখো, এখানে মোট 4 3 7 2 9, 7 2 9, তাহলে 3টে 9 যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে প্রতি ঘন্টায় 9 ইউনিট করে জল কি করছে, ভর্তি করছে। তাহলে টোটালে 12 ইউনিট জল। তাহলে একে 9 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে যে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে। তাহলে ভাগ করে দাও, ভাগ করলে কত হচ্ছে 12 দিয়ে, দেখো একটা পূর্ণ সংখ্যা আসবে। তোমাদের 9 অক্ষে 9, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে এখানে আসছে হলো তোমার কত, আচ্ছা সরাসরি আমরা, আচ্ছা 3 9 3 12 3, তাহলে এখানে 1 ঘন্টা, এখানে তোমাকে 60 দিয়ে 3 × 60, সরাসরি তোমরা কিন্তু, আচ্ছা এখানে কিসে আছে, ঘন্টায় আছে। তাহলে আমরা সরাসরি এইভাবে করে দিতে পারি যে 1 ঘন্টা কত মিনিট, 20 মিনিট হচ্ছে, 1 ঘন্টা 20 মিনিট, তাই না, 1 ঘন্টা 20 মিনিট। এটাকে আমরা এভাবে ভেঙে দিতে পারি একবারে 9/20, একে আমরা সরাসরি, যেহেতু আমাদের ইসে নিতে হবে, তোমাদের ঘন্টা থেকে মিনিটে নিয়ে যেতে হবে, একে 60 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, যদি কাটাকাটি করে দিই, তাহলে 3 3 9, আর 3 × 60, তাই তো, আর 3 4 12, তাহলে কত হচ্ছে 4 2 8, 8 মানে 80, তাহলে 80 কত হলো, 80 মিনিট, তাই না, মিনিট নিয়ে চলে গেলাম। তাহলে 80 মিনিট মানে কি 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট কোনো অপশন, অপশন আছে, কাটাছেটার দরকার নেই, এখান থেকে সরাসরি বের করে নিয়ে যায়। দেখো পরবর্তী প্রশ্ন, একটি খালি চৌবাচ্চা এ ও বি দিয়ে 2 ঘন্টায় 3 ঘন্টায় পূর্ণ করে, অন্য একটি সি দিয়ে 4 ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি করা যায়, 3টি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণ পরে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। কতক্ষণ পরে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, তাহলে একটা হলো এ নল 2 ঘন্টায়, এসব পূর্ণ করছে কিন্তু, হ্যাঁ পূর্ণ করছে, প্লাস চিহ্ন দিচ্ছি। আর বি নল তোমার হচ্ছিল 2 ঘন্টায় 3 ঘন্টায় কি করছে, এটা পূর্ণ করছে। আর অন্য সি নল দিয়ে খালি করছে, তাহলে সি নল কি মাইনাস হবে, খালি করছে, তাহলে এবার 4 ঘন্টায় খালি করছে। তাহলে এলসিএম বার করি, তাহলে 3 2 3 4 হলো এলসিএম হলো 12, তাহলে এখানে হলো 6 2 12, পার তোমার পার ঘন্টায় বার করে নিচ্ছি, হ্যাঁ পার ঘন্টায় কত ইউনিট কাজ করে, 6 ইউনিট করে, 3 4 12 4, এখানে 4 3। আচ্ছা তাহলে দেখো যে আমাদের প্রশ্নে কি বলা আছে, 3টি নল একসঙ্গে খুলে দেবে, তাহলে 3টি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে এ আর বি কি করছে, এটা তো জল পূর্ণ করছে, তাহলে 6 4 10, 10 জল ঢোকাচ্ছে, আর সি হলো 3 বার করে দিচ্ছে। তাহলে কত হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি জল কতটা ঢুকছে ভিতরে, তাহলে 10-এর থেকে 3 চলে গেলে 7, তাহলে অ্যাকচুয়ালি 7 জল করে 7 ইউনিট জল প্রতি ঘন্টায় ভিতরে প্রবেশ করছে, মানে ট্যাঙ্কের মধ্যে ঢুকছে। তাহলে কত সময় লাগবে, তাহলে 12কে 7 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কত হচ্ছে দেখো 12, 7 7, বিয়োগ করলে 7 5 12, তাহলে 1 পূর্ণ কত হচ্ছে 5-এর 7, 1 পূর্ণ 5-এর 7 কোন অপশনে আছে, 1 পূর্ণ 5-এর 7 ঘন্টা। দেখলে তো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, একটি জলপূর্ণ চৌবাচ্চা পি কিউ নল দিয়ে একত্রে এ ঘন্টায় খালি করা যায়, যদি কিউ নল একা চৌবাচ্চাটি বি ঘন্টায় খালি করতে পারে, তাহলে পি নল একা চৌবাচ্চাটি খালি করবে। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হলো পি আর প্লাস কিউ, পি প্লাস কিউ নল হলো কত ঘন্টায়, এ ঘন্টায়, এ ঘন্টা দিয়েছে, কি ঘন্টা, এ ঘন্টায় কি করে, এরা খালি করে, মানে বিয়োগ চিহ্ন দিলাম। যদি কিউ নল একা চৌবাচ্চাটি বি ঘন্টায় খালি করে, আবার কি নল, এবার হলো কিউ নল, কিউ নল কি করছে, এ হলো বি ঘন্টায় খালি করছে, কি করছে। আচ্ছা এবার আমরা কি করতে হবে, আমাদের এলসিএম বার করতে হবে, আমরা এরকম ভাবেই করবো। তাহলে এলসিএম করতে হলে কি হচ্ছে, যেহেতু আলাদা আলাদা সংখ্যা, তাহলে এ আর বি কি হবে, এ বি এর গুণিতক হবে। আমরা কি এলসিএম কখন করি, মনে করো 4 আর 2 এর এলসিএম করি কি 2 দিয়ে, 2 অক্ষে 2, 2 2 4, তাই না, 2 2 4 এলসিএম হয়। কিন্তু যখন 7 আর 5 এর এলসিএম করি, তখন কি, যখন দেখি যাচ্ছে না, হ্যাঁ আলাদা সংখ্যা বা মৌলিক সংখ্যা, তখন কি করি আমরা গুণ করে দিই, 5 7 35,
ঠিক তেমনি এটা এ আর বি তো আলাদা সংখ্যা, তাই না? এই জন্য আমরা এ বি এর গুণিতক করলাম, মানে এ বি, এ ইন্টু বি। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করব, পার ডে এফিসিয়েন্সি বার করব, তাই নয় কি? পার ডে এফিসিয়েন্সি বার করব। তাহলে আমরা এ দিয়ে যদি এ বিকে ভাগ করি, এ বিকে যদি আমরা এ দিয়ে ভাগ করি, তাহলে এ কেটে যায়, তাহলে কি পড়ে থাকে? শুধু বি পড়ে থাকে, তাই না? আবার এখানে দেখো এ বি আছে, এখানে বি দিয়ে ভাগ করে দিলে বি বি কেটে যায়, শুধু এ পড়ে থাকে। এবার আমাদের বলেছে যে পি একা ওই চৌবাচ্চাটি খালি করবে কত? কি একা? পি একা। তাহলে দেখো এখানে পি আর কিউ আছে, এখানে পি আর কিউ আছে, এখানে কিউ আছে, তাহলে কিউ কিউ যদি কেটে যায় শুধু পি পড়ে থাকে। ভালো করে বোঝো ব্যাপারটা। পি প্লাস কিউ আছে, পি প্লাস কিউ, পি প্লাস কিউ থেকে আমরা বাদ দিয়ে দেবো কি? কিউ। কিউ বাদ দিলে শুধু পি পড়ে থাকবে, তাই না? এটা বাদ চলে যাবে, শুধু কি পড়ে থাকবে? পি পড়ে থাকবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে সেটাই, সেই কথাটাই বলেছে, সংখ্যাটা তার আমাদের বেশি দিয়ে আছে। তাহলে মোট কাজ কি? টোটাল ইউনিট, এটা টোটাল ইউনিট, টোটাল ইউনিট, টোটাল ইউনিট হলো এ বি। তাহলে এখান থেকে আমাদের এটা বাদ দিতে হবে, বাদ দিলে পরে আমাদের পি পড়ে থাকবে। তাহলে আমাদের বি থেকে, এই বি থেকে এ বাদ যাবে, তাই না? বাদ দিলে আমাদের পি পড়ে থাকবে। বুঝলে ব্যাপারটা? তাহলে এটাই তো অ্যান্সার। কোন অপশনে আছে? এত ঘন্টা। কোন অপশনে আছে? এ বি বাই বি মাইনাস এ, এ বি বাই বি মাইনাস এ, অপশন ডিতে আছে এ বি বাই বি মাইনাস এ। ঠিক আছে, কারণ এটাই সঠিক উত্তর। পরীক্ষা কিন্তু খুব আসে অঙ্কটা। দেখো পরবর্তী প্রশ্ন, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ করা যায়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ করতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? একই কোয়ালিটির অঙ্কই ছিল। দেখো তাহলে একটা এ ধরলাম, এ হলো 12 ঘন্টায় পূর্ণ করে, আর তলদেশে ছিদ্র থাকার জন্য, 3 ঘন্টা বেশি লাগে। তার মানে কি? এটা বি নল ধরলাম, তাহলে 12 ঘন্টা প্রথমে লাগতো, কিন্তু ছিদ্র থাকার জন্য আরও 3 ঘন্টা বেশি লাগে, তাহলে মোট কত ঘন্টা লাগলো? 15 ঘন্টা। তাহলে এটা 15 ঘন্টা হবে। কিন্তু কিন্তু ভুল করে অনেকে 3 ঘন্টা করে দেয়, তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। তাহলে বলেছে ছিদ্র থাকায় আরও 3 ঘন্টা বেশি লাগে, তাহলে কি প্রথমে 12 ঘন্টা লাগতো আর 3 ঘন্টা, তাহলে 15 ঘন্টা। তাহলে এর এলসিএম করলে কত হচ্ছে? দেখো 15 দ্বিগুণে 30, 12 যাবে না, 3 15 45, 12 যাবে না, 4 15 60, 60 হচ্ছে এলসিএম। এলসিএম শিখিয়েছি কীভাবে করতে হয়। তাহলে 5 12 60 আর 4 15 60। এবার বলছে তাহলে ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তাহলে দেখো কতক্ষণে খালি হবে, তাহলে এ হচ্ছিল 5 ইউনিট আর বি হচ্ছে 4 ইউনিট, তাহলে 5 ইউনিট ঢোকাচ্ছে আর 4 ইউনিট খালি হচ্ছে ছিদ্র থাকার জন্য। তাহলে অ্যাকচুয়ালি কত ইউনিট করে ঢুকছে? 1 ইউনিট করে ভিতরে প্রবেশ করছে, সরি 1 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে মোট ছিল 60, 60-এর থেকে যদি আমরা 60কে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই, তাই না? তো 60 অক্ষের 60, চৌবাচ্চাটি খালি হতে কত ঘন্টা সময় লাগবে? 8 ঘন্টা সময় লাগে। কোন অপশনে আছে? অপশন বিতে আছে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো, ছোট করে দিই। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। আর যারা আমাদের পেইড গ্রুপে ভর্তি হতে চাও মাত্র 10 টাকার বিনিময়ে, তারা কিন্তু ভর্তি হতে পারো। আচ্ছা, এটা মাঝখানে ঢুকিয়ে দিই। দেখো পরবর্তী অঙ্কতে কি বলা হয়েছে, এখানে মোট 40টা অঙ্ক আছে, এগুলো করলে তোমাদের নল চৌবাচ্চার কিছু দেখতে হবে না। দুটি নল এ বি একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 24 মিনিট 32 মিনিটে পূর্ণ করতে পারে, যদি দুটি নল একত্রে খুলে দিয়ে কিছুক্ষণ পরে বি নল বন্ধ করলে 18 মিনিটে পূর্ণ হয়, কত সময়ে বি নল বন্ধ করা হয়েছিল? সেম একই কোয়ালিটির অঙ্ক, এই অঙ্কটা আমি কিন্তু করে দেবো না, এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই অঙ্কর সঠিক উত্তর তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কেন সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবে? কারণ এই অঙ্কটা আমি কিন্তু তোমাদের করে দিয়েছি, পূর্বেই করে দিয়েছি অঙ্কটা। অবশ্যই তোমরা যদি একটু হলেও শিখতে পারো বা এই অঙ্কটা পারো, অবশ্যই কিন্তু পূর্বের অঙ্কটা তোমরা যদি দেখে থাকো অবশ্যই অঙ্কটা পারবে। অবশ্যই সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে যে এই অঙ্কটা সঠিক অ্যান্সার কত হবে, কারণ এই অঙ্কটা অলরেডি আমি তোমাদের করে দিয়েছি। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। সেম অঙ্ক কিন্তু একটু আলাদা, একটু আলাদা বলতে শুধুমাত্র সংখ্যাগুলো আলাদা, কিন্তু অঙ্কটা কিন্তু একই। চলো পরবর্তী কোশ্চেন দেখবো তাহলে আমরা। দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, এ বি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টা 10 ঘন্টায় পূর্ণ করা যায়, অন্য একটি নল সি দিয়ে 6 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। যদি 3টি নল সকাল 9টায় খোলা হয়, তবে 1/5 পূর্ণ হতে কটা বাজবে? 1/5 পূর্ণ হতে কটা বাজবে সেটাই বলেছে। তাহলে দেখি আমরা 1/5 পূর্ণ হতে কটা বাজে, দেখে নাও। খুব ভালো অঙ্ক। তাহলে 1/5 পূর্ণ হতে কটা বাজবে? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদের এখান থেকে এখানেই করি। এ নল 12 ঘন্টায় পূর্ণ করছে, এখানে এ নল 12 ঘন্টায় পূর্ণ করছে,
বি নল 10 ঘন্টায় পূর্ণ করছে, অন্য একটি নল সি দিয়ে ট্যাঙ্ক খালি করছে, সি নল দিয়ে আবার খালি হচ্ছে 6 ঘন্টায়, এটা খালি হচ্ছে, এগুলো সব কিন্তু পূর্ণ হচ্ছে। এলসিএম বার করব, এলসিএম বার করার নিয়ম শিখিয়েছি, এলসিএম দেখো 60 হচ্ছে, তাহলে এখানে 5 × 60, 5 পাচ্ছি, এখানে 10 দিয়ে, আর প্রতি ঘন্টায় কত কাজ করে সেটা দেখে নিচ্ছি। টোটাল যদি কাজটা 60 কাজটা করতে 10 দিন, 10 দিন হাট কাজ করে ফেলে, তাই না, 10 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় কত, 6×10=60, সেম একই রকম, আর এটা হচ্ছিল 10, বেরিয়ে গেল। বেশ, এবারে দেখো আমাদের এখানে বলা হয়েছে যদি 3টি নল সকাল 9টায় খোলা হয়, কটায় খুলবে, সকাল 9টায় খুলবে, তবে 1/5 পূর্ণ হতে কটা বাজবে, 1/5 পূর্ণ হতে কটা বাজবে। তাহলে দেখো এ আর বি যদি একসঙ্গে কাজ করতো, তাহলে 6 × 5 = 11 ইউনিট কাজ করতো, এ প্লাস বি মিলিয়ে, তাই না, মিলিয়ে। আর এদিকে সি কি করছিল, সি হচ্ছে তোমার এখানে তোমাদের 10 ইউনিট করে খালি করে দিচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি ভর্তি হচ্ছে কত ইউনিট, 1 ইউনিট করে জল পূর্ণ হচ্ছে, তাই না, 11 ইউনিট ভরছে, 10 ইউনিট খালি করে দিচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 1 ইউনিট জল ভিতরে প্রবেশ করছে। তাহলে টোটাল কাজটা কত, টোটাল কাজটা তো 60, টোটাল কাজটা 60, তাহলে 1 ইউনিট করে যদি পূর্ণ করে তাহলে কত সময় লাগবে প্রতি ঘন্টায়, তাহলে 60, 6×10 সরি 60 তার মানে 60 ঘন্টা, তাই না, 60 ঘন্টা। কিন্তু এখানে বলা হয়েছে তবে 1/5 পূর্ণ করতে কটা বাজবে, তাহলে এর এই যেটা বেরোলো এর 1/5, ঠিক, ঠিক তো, এর 1/5, তাহলে 5 দিয়ে 5×12=60, তাহলে কত বাজবে, তোমাদের কত ঘন্টা লাগবে, 12 ঘন্টা, 12 ঘন্টা। তাহলে যদি 12 ঘন্টা হয় তাহলে বলা হয়েছিল সকাল 9টায় খোলা হলো, তাহলে কটা বাজবে, সকাল 9টা থেকে আর 9 ঘন্টা যোগ হবে, সকাল 9টা থেকে যদি আরও 9 ঘন্টা যোগ হয় তাহলে কোন অপশন হবে দেখি, সকাল 9টা, একটু করে দিই এখানে, সকাল 9টার সঙ্গে আরও 12 ঘন্টা যোগ করতে হবে, তাই না, 12 ঘন্টা যোগ করতে হবে, তাহলে 12 ঘন্টা যদি যোগ করি তাহলে দেখো সকাল 9টার সঙ্গে যদি আমরা আর 3 ঘন্টা যোগ করে দিই তাহলে কত হচ্ছে, সকাল 12টা হচ্ছে, তাই না, সকাল 12টা হচ্ছে, 12টা সকাল মানে এএম, তাহলে আমাদের মোট কত, মোট 12 ঘন্টা বোঝাতে হবে, তাহলে এদিকে 3 ঘন্টা হয়ে গেল, তাহলে আর হাতে পড়ে থাকলে কত ঘন্টা, আর 9 ঘন্টা, তাহলে সকাল 12টার সঙ্গে যদি আমরা এই 9 ঘন্টা যোগ করে দিই, 9 ঘন্টা, তাহলে কটা হচ্ছে, রাত 9টা, তাই না, রাত 9, রাত 9, বুঝলে, সকাল 12টার থেকে 9টা পর্যন্ত কোনো দেখো রাত 9টা হচ্ছে, 9টা কি এম, 9টা কিন্তু পিএম, পিএম দেখা গেলো পরীক্ষা হলে এখানে এএম পিএম দিয়ে দিল, হ্যাঁ বুঝলেন, তাহলে কোন অপশন সঠিক, অপশন ডি, ভালো অঙ্ক। দেখো পরবর্তী প্রশ্ন, একটি খালি ট্যাঙ্ক এ বি দুটি নল দিয়ে 40 মিনিটে 1 ঘন্টায় পূর্ণ করা যায়, নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হলো, যদি ট্যাঙ্কটি পূর্ণ হওয়ার 10 মিনিট আগে বি নল বন্ধ করে দেওয়া হয় ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে, ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে, দেখ একই কোয়ালিটি কিন্তু অঙ্ক, এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের অবশ্যই পারতে হবে, এই অঙ্ক কিন্তু আমি একটু আগে তোমাদের করালাম, এই অঙ্কটা আমি তোমাদের একটু আগেই করালাম, আমি তোমাদের জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি অঙ্ক, এই অঙ্কের অ্যান্সারটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এই দুটো কোশ্চেনের অ্যান্সার, কারণ কেন, কারণ এই অঙ্ক আমি অলরেডি তোমাদের এইমাত্রই করালাম, এই জন্যই বলছি, প্রিভিয়াস সালের একই দেখো একই প্যাটার্নের অঙ্ক, একই অঙ্ক এসছে, তাহলে এ দেখতে পাচ্ছি 40 মিনিটে, আর বি হচ্ছে তোমাদের 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, সব মিনিটে আছে তাই 60 করে নিলাম, এবারে এলসিএম করবে, এলসিএম করলে কত হচ্ছে 120, তাহলে এই 3×4 = 12, এটা হচ্ছিল 6×2 = 12, তাই না। এবার দেখো বলা হয়েছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, ট্যাঙ্কটি পূর্ণ হওয়ার 10 মিনিট আগে বি নল বন্ধ করে দেওয়া হলো, 10 মিনিট আগে বি নল বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে কি ব্যাপারটা বোঝো, খুব ভালো অঙ্ক, 10 মিনিট আগে বি নল বন্ধ করেছে, 10 মিনিট আগে বি নল বন্ধ করেছে, তাহলে বি নল প্রতি মিনিটে কত ইউনিট কাজ করে, 2 ইউনিট কাজ করে, তাহলে 10 মিনিট আগে যদি বন্ধ করে দেয় তাহলে সে কতটা কাজ সে করেনি, 10 × 20, তাহলে এই 20 কাজটা কিন্তু বি করেনি, কারণ বলেছে 10 মিনিটে বি, 10 মিনিট আগে বি বন্ধ করে, তার মানে এই কাজটা করেনি, তাহলে এই কাজটা তো করতে হবে, এই কাজটা তো করতে হবে, তাই না, তাহলে এই কাজটা যদি করতে হয় তাহলে এই 120-র সঙ্গে এই 20 যোগ হবে, এই 20 যোগ হবে, কারণ ওই কাজটা তো বি করেনি, তাহলে ওই কাজটা করতে হবে, তাহলে যোগ করলে কত হচ্ছে 140, 140 পেলাম। এইবার আমাদের বলা হয়েছে
যে বন্ধ করলে তবে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। তাহলে মোট আমরা দেখছি এ আর বি যদি কাজ করে 3 আর 2 5 ইউনিট কাজ করে, একে 5 দিয়ে জাস্ট ভাগ করে দাও। তাহলে 5 ভাগ করলে 5 দুগুণে 10, 5 আটা 40, তাই তো 5 আটা 40। হ্যাঁ, তাহলে কত হলো 28 মিনিট। কোন অপশনে আছে? 28 মিনিট, অপশন সিতে আছে 28 মিনিট। খুব ভালো অঙ্ক, ঠিক আছে। মুছে দিই যদি এই অঙ্কটা এখানেই আছে। বুঝলে এটা? না বুঝলে অবশ্যই একবার রিপিট করে টেনে দেখে নাও। হ্যাঁ, ব্যাক করে টেনে দেখে নাও, খুব ভালো অঙ্ক কিন্তু। আর তোমাদের আমরা যে এই যে তোমাদের নল চৌবাচ্চার যে অঙ্কগুলো করাচ্ছি, তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও এগুলোই পাবে পরীক্ষার হলে, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পাবে, দেখবে একদম হুবহু কমন পাবে, ঠিক আছে। তো শুধুমাত্র নল চৌবাচ্চা না, আমরা অলরেডি সরল সুদ কমপ্লিট করেছি। তো এরপরে কিন্তু আমরা লাভ ক্ষতি, শতাংশ, বৃত্তের অঙ্ক, আয়তক্ষেত্রের অঙ্ক, বর্গক্ষেত্রের অঙ্ক, হ্যাঁ, তারপর তোমাদের সময় কার্য, হ্যাঁ, সব কিন্তু করাবো, টাইম ওয়ার্ক, সব কিছু করাবো। তোমাদের নৌকা স্রোত, যেগুলো প্রবলেম আছে কমেন্টে জানাবে, সেগুলো আমরা এরকম ধরে ধরে করবো। আর এরকম কিন্তু ইউটিউব চ্যানেলে প্রথম, কোনো চ্যানেলে কিন্তু তোমাদের এরকম আমি যেরকমভাবে নিয়ে এসেছি এরকম কিন্তু কোনো চ্যানেলে নিয়ে আসিনি। তারা কিন্তু অঙ্ক করিয়ে যাচ্ছে গাদা গাদা কিন্তু। আর আমি তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি, এই 40টা অঙ্ক করাচ্ছি, এগুলো করে যাবে, ঘুরিয়ে ফিরে বারবার প্র্যাকটিস করবে, দেখো পরীক্ষা হলে তাই সেম টু সেম কমেন্ট পেয়ে গেছো। তাহলে সেটা ভালো নাকি গাদা গাদা অঙ্ক করা ভালো? স্মার্ট এডুকেশন করো, হ্যাঁ, চ্যানেল বোঝো। চলো দেখো, বলা হয়েছে যে এখানে পি কিউ নলের অর্ধেক ক্ষমতা সম্পন্ন পি সরি যদি পি নল কিউ নলের অর্ধেক ক্ষমতা সম্পন্ন হয়, পি নল একা একটি চৌবাচ্চা 30 মিনিটে খালি করে, তাহলে পি কিউ কত সময়ে খালি চৌবাচ্চাটি খালি করতে পারবে, চৌবাচ্চাটি খালি করতে পারবে। তাহলে খুব ভালো অঙ্ক এবং সহজ অঙ্ক। তাহলে কিভাবে করবে, কিভাবে করবে বলো? এটা কিন্তু খুবই ভালো অঙ্ক। তো এই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কোশ্চেন অফ দ্য, কারণ এই অঙ্ক আমি সেম অঙ্ক করিয়েছি, তাহলে কোশ্চেন অফ দ্য ডে এই অঙ্কটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই তোমরা এই অঙ্কটার সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। পরবর্তী কোশ্চেন দেখো, এটাও ওই একই রকম অঙ্ক, ও সেম অঙ্ক, এটা তো সেম অঙ্ক আমরা একটু আগে করলাম, যে রাত 9টা অ্যান্সার হলো আগের অঙ্কটা। তারপরে 39 নম্বর, হ্যাঁ, যে অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। দেখো বলা হয়েছে এ বি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা 15 মিনিটে এবং 20 মিনিটে পূর্ণ হয়। যদি সি ও ডি নল দিয়ে 10 মিনিটে, 30 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি করা যায়, 4টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কত সময় চৌবাচ্চাটি খালি হবে, পূর্ণ বা খালি হবে? এটা তোমার বের করতে হবে যে পূর্ণ হবে না খালি হবে। দেখো ভালো অঙ্ক কিন্তু, অনেকে কিন্তু উত্তর বের করে দিয়ে চলে আসবে, হ্যাঁ, কিন্তু এখানে বলা হয়েছে পূর্ণ হবে না খালি হবে, সেটা তোমার উপরই ছেড়ে দিয়েছে, তোমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখি, একটা হলো এ নল, এটা তোমার হচ্ছিল কত মিনিট, এ নলটা হচ্ছে তোমাদের 15 মিনিটে পূর্ণ করে, তাই তো। এ নল হলো 15 মিনিটে পূর্ণ করে, আর এটা পূর্ণ করছে, যোগ চিহ্ন দিলাম। বি নলও পূর্ণ করছে, এটাও যোগ চিহ্ন দিলাম, এটা হচ্ছে তোমাদের 20 মিনিটে। তাহলে সি নল, আর সি নল হলো, সি আর ডি নল খালি করছে, তাহলে সি খালি করছে কত, সি করছে 10, আর ডি করছে কত, ডি হলো কোথায় গেল, ডি 30। দেখো ডি হলো 30, ডি 30। তাহলে কি করতে হবে, এলসিএম করতে হবে, তাই নয় কি? এলসিএম, তাহলে এলসিএম গুলো কত হচ্ছে দেখো, 20, 10, 30, 15, 60 এলসিএম হচ্ছে লসাগু। তাহলে টোটাল ইউনিট এটা টোটাল কাজ আর কি। তাহলে একে 4×15 = 60, প্রতি মিনিটে 4 মিনিট করে কাজ করে, 3×20 = 60, আর এখানে হচ্ছিল 6×10 = 60, হ্যাঁ, 30×2 = 60। তাহলে এখানে তোমাদের পূর্ণ বা খালি করে সেটা বের করতে হবে। কি করে বার করব? আমরা দেখব 4 আর 3 7, এ আর বি, এ প্লাস বি যখন একসঙ্গে জল ভর্তি করছে তখন 7 ইউনিট জল ভিতরে ঢোকাচ্ছে, আর সি প্লাস ডি মিলে কি করছে, এরা কিন্তু এরা ঢোকাচ্ছে আর এরা খালি করছে। 4 আর 2 কত হচ্ছে, 4 আর 2 8। তাহলে একটা জিনিস দেখো, যে 7 ইউনিট জল ঢোকাচ্ছে, 8 ইউনিট জল কি হচ্ছে, 8 ইউনিট জল তোমাদের খালি হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা মোটের উপর কি হবে, মোটের উপর তোমার কিন্তু খালি হচ্ছে। ভালো করে বুঝে নাও, অনেকে কিন্তু পূর্ণভাবে করে আসবে। এ প্লাস বি 7 ইউনিট জল ঢোকাচ্ছে, আর সি মাইনাস ডি 8 ইউনিট জল কি করছে, খালি করছে। তাহলে অ্যাকচুয়ালি কি 1 ইউনিট করে খালি হচ্ছে, 1 ইউনিট করে খালি হচ্ছে। তাহলে মোট 60 ইউনিট জল, প্রতি মিনিটে 1 ইউনিট করে জল খালি করে, তাহলে 60 মিনিটে কত, 60 × 60, তাই তো। তাহলে 60 মিনিটে কিন্তু
কি হবে, চৌবাচ্চাটি কি হবে, খালি হবে, কিন্তু পূর্ণ হবে না, খালি হবে। কোন অপশনে আছে, দেখো এখানে কিন্তু অনেকেই তাড়াহুড়ো করে ভুল করে কিন্তু এই অপশন ডি করে চলে আসবে, যে 60 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। পূর্ণ কিন্তু হচ্ছে না, খালি হচ্ছে, মাইনাস এসছে দেখো। তাহলে অপশন বি, 60 মিনিটে খালি হবে। বুঝলে, বোঝা গেল কি? পরের অঙ্কটা, একটি নল দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 13 ঘন্টা সময় লাগে, চৌবাচ্চা তলদেশে ছিদ্র থাকায় 21 ঘন্টা সময় লাগে। তাহলে ছিদ্র চৌবাচ্চা পূর্ণ হতে সেম অঙ্ক, একই অঙ্ক করিয়েছি, এটা তোমরা পারবে, এটা করিয়েছি, দেখেছো পূর্বের ক্লাস, পূর্বের অঙ্কটা যা দেখেছো এটা পারবে। আচ্ছা 41 নম্বর, দুটি নল এ ও বি দিয়ে একটি চৌবাচ্চা 15 ঘন্টা 20 ঘন্টায় পূর্ণ করা যায়, কিন্তু অন্য একটি নল সি দ্বারা 10 ঘন্টায় বের করে দেয়। 10 ঘন্টায় পরে সি নল বন্ধ করে কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে হবে? তাহলে কত ঘন্টায় পূর্ণ করতে হবে? দেখো এখানে এ আছে, এ হচ্ছে কত, এখানে এ তোমার হচ্ছিল 15 ঘন্টায় পূর্ণ করে, আর বি হচ্ছে তোমাদের 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু অন্য একটি নল সি বের করে দেয়। সি তাহলে এগুলো ঢোকাচ্ছে ভিতরে, আর এরা জল বার করে দিচ্ছে, তাহলে কত, 30 ঘন্টায় বার করে দিচ্ছে। তাহলে এলসিএম করো, এলসিএম করলে কত হচ্ছে দেখো, লসাগু হচ্ছে 60, তাহলে 15 দুগুণে, সরি 4 15 60, 3 20 60, এখানে হচ্ছিল 30 দুগুণে 60। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে ও দেখো লাস্টে কি বলা হয়েছে, 10 ঘন্টা পরে সিনল বন্ধ করে দেওয়া হলো। তাহলে 10 ঘন্টা পরে যদি সিনল বন্ধ করে দেওয়া হয়, তাহলে অঙ্কটা বুঝতে হবে, 10 ঘন্টা পরে সিনল বন্ধ করে দেওয়া হলো। সিনল বন্ধ করে দেওয়া হলো মানে কি, এই যে সিনল বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে সিনল এই 10 ঘন্টায় কতটা কাজ করে সেটা দেখতে হবে, তাই না? তাহলে সিনল 2 ইউনিট করে খালি করে, সিনল কত ইউনিট করে খালি করে, 2 ইউনিট করে খালি করে। তাহলে 2 ইউনিট করে যদি খালি করে, তাহলে সে 10 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে মানে কি, এই 10 দিয়ে গুণ করলে সে কতটা অংশ খালি করবে, 10 দিয়ে গুণে 20, তাই না? 20 খালি করবে। তাহলে মোট ছিল 60, মোট ছিল কত, মোট ছিল 60, তার সঙ্গে এই যে সি বলা হয়েছে 10 ঘন্টা পরে 20 ইউনিট আমরা দেখতে পেলাম, বের করলাম যে সে 20 ইউনিট খালি করতো, তাহলে সেই 20টা যোগ হয়ে যাবে, তাই না? যোগ করলে তাহলে যেটা আসবে, কারণ সেই কাজটা তো করতে হবে, সেই কাজটা কি করে, 3 জনে মিলে করবে, তাই না? তাহলে বলছে কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে 4 আর 3 7, 7 আর 2 কত হচ্ছে, 7 আর 2 9, 4 আর 3 7, 7 আর 2 9, সরি 3 আর 4 15 60, 15 4 15 60, আর এদিকে হচ্ছে 3 20 60, এদিকে হচ্ছিল 30 দুগুণে 60। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, আমরা এখানে বিয়োগ করলে 4 আর 3 7, 4 আর 3 7, আর হচ্ছিল 9, তাহলে 9 দিয়ে একে কি করতে হবে, 9 দিয়ে ভাগ করে দাও, সরি ভুল হচ্ছে কিছু একটা, 4 আর 3 7, 7 আর 7 থেকে 2 চলে গেলে 5 চলে আসলো। আচ্ছা এইখানে একটু ভুল হয়েছে কি, 4 15 60, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 4 আর 3 7, আর 7 আর 2 9, একে 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার আসবে সেটাই সঠিক উত্তর হবে। ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার হবে। সেটা একটু করো, দেখো কোন অপশনে অ্যান্সারটা আসে। দেখো পরবর্তী প্রশ্ন, আচ্ছা দেখি পরবর্তী কোশ্চেন, একটি খালি চৌবাচ্চা নল দিয়ে 20 মিনিটে পূর্ণ করে, 30 মিনিটে খালি করে। দুটি নল একসঙ্গে খুলে দিলে একই অঙ্ক, সহজ অঙ্ক, একই অঙ্ক, এই জন্য করাচ্ছি না। দেখো এটা যে 20 মিনিটে পূর্ণ করে, আর এটা হচ্ছে বি নল হলো তোমার 30 মিনিটে খালি করে, ওটা পূর্ণ করে এটা খালি করে, একই অঙ্ক, ওটা করাচ্ছি না। দেখো তারপরে 31 নম্বরটা, বলা আছে দেখো একটি তেলপূর্ণ ট্যাঙ্ক পি কিউ 2 ঘন্টায়, কিউ আর 3 ঘন্টায়, পি আর 6 ঘন্টায়, 3টি নল, একই রকম অঙ্ক, ওই তোমাদের এ বি বিসি, হ্যাঁ করেছি না, এ বি সমান এত, বিসি সমান কমন হবে, এটা কিন্তু করানো হয়েছে, এটা করাচ্ছি না, এটা তুমি কিন্তু তোমরা নিজেরা করবে, আর না পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই করে দেবো। পরবর্তী দেখো, পরবর্তী কোশ্চেন 35 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, তো এটাও সেম একই রকম সহজ অঙ্ক, 2 ঘন্টায় 3 ঘন্টায়, এটাও করানো হয়েছে। তাহলে দেখো তোমাদের সঙ্গে যতগুলো অঙ্ক ছিল আমরা কিন্তু সবগুলোই কমপ্লিট করলাম, ঠিক আছে? যত অঙ্ক ছিল তোমাদের সঙ্গে সবগুলোই অঙ্ক আমরা টোটালে
কমপ্লিট করে দিলাম, যত অঙ্ক ছিল মোটামুটি, ঠিক আছে। সব অঙ্কগুলোই কিন্তু আমরা কমপ্লিট, এটাও তো করানো হয়েছে, এটাও করানো হয়েছে, এগুলো সব একই অঙ্ক, ঠিক আছে। তো দেখো তোমাদের সঙ্গে যতগুলো অঙ্ক ছিল মোট, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কই করিয়ে দিলাম। তো দুটো অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়েছি, যে অঙ্ক দুটো তোমরা অবশ্যই বাড়িতে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সঠিক উত্তর কী হবে। আর তোমরা এই পিডিএফটা চাইলে পিডিএফটাও পেয়ে যাবে অবশ্যই। আমাদের তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের মক গ্রুপে জয়েন করতে হবে। আর তোমরা যারা এখনও আমাদের মক গ্রুপে জয়েন করো না, অবশ্যই মক গ্রুপে জয়েন তো অবশ্যই করবে। তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখবে, কারণ সামনে এরপরে আমরা আর একটা শতকরা অথবা সময় কার্যের একটা ক্লাস নিয়ে আসবো সেম একই রকমভাবেই। তো এইগুলোই কিন্তু পেইড ক্লাসে বিক্রি হচ্ছে, অনেক টাকায় যারা বিক্রি করছে, কিন্তু আমি কিন্তু সেগুলো তোমাদের ফ্রি প্রোভাইড করছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। আর তোমরা যারা এখনও আমাদের পেইড ব্যাচে ভর্তি হওনি, তারা অবশ্যই 10 টাকার বিনিময়ে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে, মানে সুবর্ণ সুযোগ আর কোথাও পাবে না, আর কেউ দেবেও না। চলো।